উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহন সুর এবং গজলবিহীন কোরআন এবং সুন্নাহ মোতাবেক আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। অনেক জার্নি করে আমাদের এত দূরে আসা, আমি আশা রাখবো যে আপনারা প্রত্যেকটা কথাকে মূল্যায়ন করবেন, মনোযোগ সহকারে শুনবেন, আর আমার আলোচনা শুনে আপনার কিছু না কিছু উপকার হবে বলে আমি মনে করি। আমি যদি আপনাদেরকে শুরুতে আজকে প্রশ্ন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে সবচেয়ে মূল্যবান বস্তুর নাম কি, আপনাদের অধিকাংশের উত্তর হবে টাকা। ঠিক বললাম নাকি ভুল? কথা বলতে হবে একটু আমার সাথে। টাকা, মূল্যবান জিনিস টাকা। সকাল থেকে এই পর্যন্ত যে যতটুকু ইনকাম করেছেন, এখন যদি আপনি মারা যান, আপনার জানাজা হবে, আপনাকে দাফন করা হবে নন ব্র্যান্ডেড একটা সাদা কাফনের মাধ্যমে। সেই কাফনের কোনো পকেট থাকে না। সকাল থেকে এই পর্যন্ত যদি 100 টাকা ইনকাম করেন বা 1000 ইনকাম করেন অথবা 1 লক্ষ, আপনার সাথে 1 টাকাও দেওয়া হবে না। এতটুকু তো কনফার্ম নাকি? দেওয়া হবে কি? আসামে দেয় টাকা সাথে মারা গেলে? আচ্ছা, দেয় না। তাহলে একটু আগে যে ভাবনা আপনার ছিল যে সবচেয়ে মূল্যবান বস্তু কি টাকা, আদতে সবচেয়ে মূল্যবান বস্তু টাকা নয়। তাহলে সবচেয়ে মূল্যবান বস্তু কি? মান, সম্মান, প্রতিপত্তি, এগুলো। এদেশের মাটিতে নাম জানে না এমন একজন মহিলার নাম করব, এমন মানুষ বিরল, যার নাম হচ্ছে মাদার টেরেসা। শুনেছেন? যিনি শান্তির উপরে নোবেল পুরস্কার পেয়েছিলেন, যিনি এমন একজন মহিষী নারী, তিনি অনেক মানুষের জীবন বাঁচিয়েছিলেন। একেবারে পার্ক থেকে তুলে এনে সদ্য জন্মজাত বাচ্চাকে তিনি তার হোমে রেখে সুস্থতার যতটুকু প্রয়োজন চিকিৎসা ইত্যাদি দিয়েছিলেন। কিন্তু তিনি যদি ওই অবস্থায় মারা গিয়ে থাকেন, মানে তিনি মারা গিয়েছেন, বলেন তো তিনি যদি তিনার ধর্ম মতে মারা যায়, তার থাকার জায়গা কোথায়? তার মানে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ সম্মান, প্রতিপত্তিও নয়। তাহলে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ কি কেউ জানেন? সামনে রাইট, ইমান। শাইনুর রহমানের বক্তৃতা শোনেন মনে হচ্ছে আপনারা। জি, তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদের নাম হচ্ছে ঈমান। আজকে যে বক্তৃতা দেব আপনি 20 বছর মনে রাখবেন ইনশাআল্লাহ, এবং আপনার অন্তর আজকে পরিপূর্ণতা লাভ করবে বলে আমি মনে করি। তাহলে শ্রেষ্ঠ সম্পদের নাম কি? ঈমান। এতটুকু কনফার্ম। আজকে আমার সামনে এত জনস্রোত, এটা নাকি আসামের সবচেয়ে বড় প্রোগ্রাম আমি যা শুনলাম। এই এতগুলো ভাইয়েরা আমার সামনে যারা বসে আছেন, ওলামায়ে দ্বীন, বিশিষ্ট অতিথিবর্গ যারা স্টেজে রয়েছেন, পর্দার আড়ালে মা ভগ্নীগণ যারা রয়েছেন, সবাই এতটুকু আপনারা স্বীকার করেছেন যে আপনারা ইমানদার এবং মুসলমান। মানে এখানে যারা উপস্থিত সবাই আমার জানা মতে বোধহয় মুসলমান। ঈমান এটা একটা ছোট্ট শব্দ, কিন্তু এর ব্যাপকতা রয়েছে অনেক বিশাল। কিন্তু এই ঈমান যেটা সর্বশ্রেষ্ঠ সম্পদ, সেই সম্পদ যেদিন আপনি পেয়েছেন, সেদিন পাওয়ার পরে কি কোনো রকমের কোনো অত্যাচার হয়েছে আপনার উপরে? মানে যেদিন আপনি বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আপনি কি অত্যাচারিত হয়েছেন? তার মানে বুঝতে হবে ইমানের কোথাও না কোথাও কোনো ঘাটতি আছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জমিনে নবী রাসূল এসেছেন, সবাই
নিজের বুকের মধ্যে ঈমানকে লালন করার জন্য তার জাতির কাছে অপদস্থ হয়েছে, লাঞ্ছিত হয়েছে, মার খেয়েছে। আপনি আমি ঈমানের যে হেফাজত করে চলেছি, এখনো আমাদের উপরে যন্ত্রণা আসেনি, আমাদের উপরে বঞ্চনা আসেনি, আমাদের উপরে কোনো রকমের কোনো অত্যাচারের বুলডোজার আসেনি। তার মানে দেয়ার ইজ সামথিং মিস্টেক, কিছু না কিছু মিস্টেক আছে, এরা আমাদেরকে একটু দেখতে হবে। আপনাকে একটু আমি নিয়ে যাব আজ থেকে 1450 বছর আগে, খুব বেশি দূর না, 1450 বছর আগে নিয়ে আপনাকে একটু দেখাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে থেকে যে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের এক একটা বাক্য নিজের অন্তরে প্রথিত করতে লাগলেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, যখন তিনি প্রথম ওহী আসলো তার কাছে, ইকরা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন। তিনি বললেন, মা আনা বিকারিন, আই হ্যাভ নো এবিলিটি টু রিড, আমার পড়ার কোনো ক্ষমতা নেই। জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকবার চেপে ধরলেন, তারপরে কিছু বাক্য তার অন্তরে ঢেলে দিলেন। তিনি বাড়িতে গিয়ে বলেন, খাদিজা আমাকে তুমি চাদর দিয়ে ঢাকো, আমাকে তুমি চাদর দিয়ে ঢাকো, ঈমানের প্রাথমিক স্টেজ। তখন তিনি বলেছিলেন যে আপনি এমন একজন মানুষ, অসহায়ের সহায়, দারিদ্রতার হেল্প করার জন্য সবসময় আপনি প্রস্তুত থাকেন। আমি আশাবাদী, আপনি আত্মীয়তার বন্ধন ছিন্ন করেন না, মক্কার বুকে সবচেয়ে ভালো মানুষ আপনি, আপনি সত্যবাদী, আপনি আলামিন। আমি আশাবাদী যে আপনার সাথে কোনো অন্যায় হবে না। তিনি ছিলেন দৃঢ়চিত্ত। তিনি তার চাচাতো ভাই ওরাকা বিন নওফেলের কাছে নিয়ে গেলেন। ওরাকা বিন নওফেল এই ঘটনা শোনার পরে বলেছিল, শোনো, আমি যদি সেই দিন জীবিত থাকি তাহলে আমি তোমাকে সাহায্য করব, যেদিন তোমার এলাকার মানুষ তোমাকে গ্রাম ছাড়া করে দেবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য হয়ে বললেন, বলেন কি আপনি? আরে আমি তো এলাকার ভালো মানুষ, আমি আমানতদার মানুষ, আমি গরিবদেরকে সাহায্য করি, আত্মীয়তার বন্ধন ছিন্ন করি না, আমাকে এলাকার মানুষ তাড়িয়ে দেবে? মানে আশ্চর্য কথা বলছেন, কি কারণে তাড়িয়ে দিবে? তখন তিনি বললেন, শোনো, তোমার কাছে যে এসেছে তার নাম হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। এই জিবরাইল যার কাছে এসেছে তাকে এলাকাবাসী তাড়িয়ে দিয়েছে, অর্থাৎ যে ঈমানদার হয়েছে তাকে এলাকাবাসী তাড়িয়ে দিবে। অর্থাৎ তুমি ঈমানদার হবে বলে আমি আশাবাদী, তোমাকে তোমার এলাকার লোক তাড়িয়ে দিবে। জি, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রামের মানুষ টিকতে দেয়নি, আর আপনার হুজুরের এত মার্কেট, মানে ডাল মে কুছ কালা হ্যায়। কথা কি বুঝতে পারছেন আমার? অসুবিধা হচ্ছে? কবল তো শুরু আছে অনেকক্ষণ ইনশাআল্লাহ। আসেন দেখি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া বিন খালফের বাড়িতে চাকর মানুষ। জি, চাকর মানে তার মনিবের কথা শুনে, মনিবের কাছ থেকে বেতন নিয়ে তার সংসার কোনো মতে চলে, মনিবের বিরুদ্ধে কথা বলা যাবে না। কেমন হাজারো বক্তা আছে আল্লাহ তাআলার জমিনে, ও যে মানুষ কমিটি তাকে ডেকেছে, কমিটির অনেকগুলো ভুলভাল কিছু আছে, কমিটির বিরুদ্ধে সে কথা বলবে না। কেন? তার মার্কেট নষ্ট হবে তাই। কথা বুঝেননি? কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রেরিত বান্দা এবং রাসূল, তিনি তার ভবিষ্যৎ ভাবেননি, তিনি তার আগামী দিন কি খাবেন এটা ভাবেননি, তার চাকরি বহাল থাকবে কিনা ভাবেননি। তিনি বলেছেন, আমি মেনে নিলাম আল্লাহকে এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। উমাইয়া বিন খালফ তাকে এত মার মেরেছে, তার বুকের উপরে অসহনীয় পাথর চেপে দিয়ে, একেবারে বুট জুতো দিয়ে এই বুকের উপরে চেপে বলছে, বল তোর আমার সবারই মাবুদ হচ্ছে হুবল। তাদের বাড়িতে এক একটা মূর্তি থাকতো, ছোট ছোট মূর্তি, যেমন সনাতন ধর্মাবলম্বী মানুষের বাড়িতে ছোট ছোট মূর্তি পাওয়া যায়, ঠিক একটা মূর্তি ধরে বলছে, বল এই হুবল আমার আর তোর মাবুদ। বিলালের বুকের উপরে পাথর, উমাইয়া বিন খালফের পা, তারপরে তার পাথরের তল থেকে বলছে, আহাদ আহাদ আহাদ। গোটা পৃথিবী কুল কায়নাত আপনার এবং আমার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তখন তিনি মারতে মারতে ক্লান্ত হয়ে গেছেন। কি দিয়ে বুঝাবো আপনাকে আমি? আপনাকে যদি চায়ের দোকানে 3 কাপ চা খাওয়াই, ইমান ওখানে বিক্রি করে দিয়ে চলে আসবেন। ভোটের আগের রাত্রিতে 500 টাকার শাড়িতে আপনার ইমান বিক্রি হয়ে যায়, আর সে দেখছে যে আমার চাকরি থাকবে না, আমাকে অত্যাচার করতে করতে মেরে দিবে, তারপরও পাথর এবং তার পা সহ বলছে, তোমার আর আমার মাবুদ হচ্ছে আল্লাহ তাআলা। আরে তোমার আর আমার মাবুদ তো আল্লাহ, আল্লাহ তোমার হবলেরও মাবুদ আল্লাহ।
এ কথা যখন তিনি বলেছেন, তিনি মারতে মারতে ক্লান্ত হয়ে গেছেন। এরপরে যখন তিনি ক্লান্ত হয়ে গেছেন, ইয়াং কিছু ছেলেকে বলছে নিয়ে যাও নিয়ে যাও, ওই বালির মধ্যে একেবারে তপ্ত বালিকার মধ্যে টেনে নাও। কিছু কিছু ছেলে তার এরকম করে দেহটাকে কেটে দিয়ে দেখছে মানুষের রক্ত কি করে ফিনকি দিয়ে বেরায়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা তখনও বলেছেন আহাদ। এরকম করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ গেল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে পাঠানো হলো। তিনি বলছে উমাইয়া বিন খালদ, তাকে কত নিবা, কত দিয়ে নিবা? তো বলছে 10 স্বর্ণ মুদ্রা। তিনি তার দিকে ছুড়ে দেবো, চাই নাও 10 স্বর্ণ মুদ্রা। উমাইয়া বিন খালদ বলছে আরে আবু বকর, আপনাকে ভেবেছিলাম খুব শিক্ষিত মানুষ, দামি মানুষ আপনি, আরে একে যদি আপনি 1 দিরহাম দিয়ে চাইতেন এমনি দিয়ে দিতাম, এত মার মেরেছি কোনো কাজের লায়ক নেই, আর তুমি আমাকে 10 স্বর্ণ মুদ্রা দিলা। তখন বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে মুক্তি করার লক্ষ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেছে আরে ওরে বেঈমান, আমার কথা শুনে রাখ, তুই যদি 100 স্বর্ণ মুদ্রা চাইতি তবুও আমি বিলালকে মুক্তি করতাম, কারণ সে ইমানদার। কি দিয়ে বুঝাবো ইমান কাকে বলে? কি দিয়ে বুঝাবো গোটা পৃথিবী বিক্রি করলে ইমানের দাম হয় না? কি দিয়ে বুঝাবো কোনো পদ, কোনো নেতা, কোনো কিছুর মাধ্যমে ইমামকে বিক্রি করা যায় না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হয় বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে। তার মানে আমি বলতে চাইছি ইমানকে সংরক্ষণ করলে জান্নাত। আমি আপনাকে বহু হাদিস পড়ে শোনাবো, আপনাকে দেখাতে চাইছি যে ইমান যারা আনয়ন করবে তাদের উপরে অত্যাচারের বুলডোজার আসবেই আসবে, ওয়াল্লাহি আসবেই আসবে। যদি আপনার উপরে অত্যাচার না আসে তার মানে আপনি এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারেননি, কোনো না কোনো ব্যাপার আছে, সেই আছে। তাহলে আপনি আমাকে একজন নবীকে দেখান তো যাকে এভাবে বরণ করে নেওয়া হয়েছে, দেখান আপনি একজন নবীকে, পাবেন? আরে নবীকে তো পাবেন না, যারা হক কথা বলে তেমন আলেমকে তো দেশে টিকতে দেওয়া হয় না। বুঝেননি কার কথা বলছি আমি? টিকতে দেওয়া হয় না। আপনারা তো বুঝবান মানুষ, বুদ্ধিমান মানুষ, আপনারা তো সব বোঝেন। আসেন একটু দেখি বিলাল রাদিয়াল্লাহু তাআলার ঘটনা দেখলেন, এরপর আপনাকে আমি দেখাচ্ছি ইমান কি জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন যাচ্ছিলেন মরুভূমির প্রান্তর দিয়ে। তিনি হঠাৎ অদূরে তাকিয়ে দেখলেন 3 জনকে লোহার বর্ম পরে রেখেছে, আবু জেহেল, উতবা, শাইবার গ্রুপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কষ্ট, তাদের দুর্দশা, তাদের কান্না দেখে বলেছিলেন শোনো, তোমাদেরকে আজকে আমি এখান থেকে মুক্ত করে নিব। ওই রকম ম্যান পাওয়ার নেই, মানে আমার লোক বল, আমার ক্ষমতা, আমার টাকা পয়সা নেই, তবে আমি এতটুকু বলছি শোনো, আমি দেখতে পাচ্ছি তোমরা যদি সহ্য করতে পারো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জান্নাতে ঘর দিবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে ঘর দিবে। 3 জন ব্যক্তিত্ব তিনি দাঁড়িয়েছিলেন সেইখানে। এক আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 2 ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপ বেটা, 3 সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, একই পরিবারের 3 জন। 3 জনকে লোহার বর্ম পরিয়ে উত্তপ্ত বালুকাময় প্রান্তরে প্রচণ্ড রোদ, তার মধ্যে দাঁড় করে রেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আই এম হেল্পলেস রাইট নাও, মানে আই হ্যাভ নাথিং টু ডু, আমার কিছু করার ক্ষমতা নেই, আমি দুঃখিত, কিন্তু আমি দেখতে পাচ্ছি আল্লাহ তোমাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করেছে। এতটুকু বলার পর আবু জেহেল সে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে বল আমাদের মাবুদ হচ্ছে হুবল, অথবা বল আমাদের মাবুদ হচ্ছে এই। তখন বলছে যে অসম্ভব, আমি এটা বলতে পারি না। কেন? আমি এই বাক্য বলেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতএব আমি এই বাক্য বলেছি, আমি এই বাক্য থেকে পিছপা হব না। 2টো রেয়াত এসেছে, একটা রেয়াত এসেছে যে এত নির্মমভাবে 2 পাকে ফেড়ে দেওয়া হয়েছে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার। আরেকটা এসেছে তার রাগ মিটেনি, আবু জেহেল তার বর্ষাটাকে বের করে তার লজ্জাস্থানে মেরেছে। ইসলামের ইতিহাসে প্রথম মহিলা শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর আপনার স্ত্রী দিন রাত বোঝে না, সে বোঝে না, দেখে টিভিতে। আপনার স্ত্রী দিন রাত টিভি সিরিয়াল দেখে, ও জানেও না যে সুমাইয়াকে, ও জানেও না যে তার চরিত্রটাকে অ্যাপ্লাই করতে হবে নিজের জীবনে, ও জানেও না যে ইমানদারের অবস্থা কি হয়, তবুও তিনি বশ্যতা স্বীকার করেননি। আরও 2 জন বাধা রয়েছেন, বাপ এবং সন্তান। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কষ্ট সহ্য করতে না পেরে সেখানে তিনি মারা গেলেন। 1 জন বেঁচে থাকলেন তাদের সন্তান। আমি আপনাকে কি দিয়ে বোঝাই ইমান কত বড় দাম, ইমানের যে কত বড় দাম আমি আপনাকে কি দিয়ে বোঝাই, আরেকটু আপনাকে দেখাবো ইমান কি, ইমান কত কঠিন জিনিস। গোটা পৃথিবী একদিকে হবে আর আপনার ইমান একদিকে হবে। এভাবে যদি টিকতে পারেন গোটা পৃথিবীর মধ্যে আপনি সর্বশ্রেষ্ঠ জায়গায় পৌঁছে যাবেন, আল্লাহ আপনাকে পৌঁছে দেবে, নিশ্চিত দেবে। আপনাকে একটু দেখাই সাদ নামে একজন ব্যক্তি ছিল একটা এলাকায়। দেখবেন প্রত্যেকটা গ্রামে এমন একজন সন্তান থাকে, যেই সন্তান তার মা বাবার প্রতি খুব ভক্তি থাকে না?
এই গ্রামটায় দুজন ছেলে আছে, খুব মাকে ভালোবাসে, মা যেদিকে বলে সেদিকে যায়, স্ত্রী কথার কোনো মূল্যায়নও করে না, এমন সন্তান আছে না নাই? সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও এমন একজন ব্যক্তি ছিলেন। তার মা যদি বলতো আব্বু এটা পূর্ব দিক, তার মা বলছে বেটা এটা পশ্চিম, তো মা আচ্ছা ঠিক আছে এটা পশ্চিম। এমন সন্তান তিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্ধান পেলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে দিন ইসলাম গ্রহণ করলেন। তার মা জানতে পারলো যে তিনি বেদিন হয়ে গেছেন, মানে তাদের ধর্ম থেকে বেদিন। তো তখন ছেলেকে বাড়িতে যখন ঢুকছে, ছেলেকে বলছে আব্বু শোনো, দেখেন আপনাকে মানজারটা বোঝাচ্ছি, একটা আমার বক্তৃতার যে কোনো একটা অংশ বাড়িতে নিয়ে যেতে পারলে আপনার লাইফ সাকসেস হবে বলে আমি মনে করি। 1 মিনিট। আব্বু কলিজার টুকরা। জি আম্মা। শোনো বেটা শোনো, এই যে বসো, এখানে বসো। জি আম্মা বলেন। বেটা তুমি আমাকে ভালোবাসো? তিনি হাসছে না, বলছেন আল্লাহ গোটা এলাকার লোক জানে আমি আপনাকে কত ভালোবাসি। আম্মা এটা নতুন করে কি কথা বলেন? না না মানে আমাকে তুমি খুব ভালোবাসো না? জি কলিজা দিয়ে ভালোবাসে, আপনি তো জানেন। ও আচ্ছা বেটা, আমি যদি তোমাকে কোনো কাজ করতে নিষেধ করি করবা? না না অসম্ভব, আপনাকে আমি এত ভালোবাসি, আপনি যদি কোনো কাজ আমাকে নিষেধ করেন তো আমি অবশ্যই করব না। পানি বোতলটা দেখি একটু দেন। খাবো না সময় না খাওয়া না, উদাহরণ দিচ্ছি। তো বলছে যে আমার আপনি যা বলবেন আম্মা আমি তাই শুনবো। তখন তার মা, দেখেন মা হয় না ভাই, সব মা। তখন তার মা কি হয়েছে কি, যে ছেলে তো দিন গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে, ছেলেকে মানে কি করে ওখান থেকে ডাইভার্ট করা যায় সেই চেষ্টা। তার মা 1 গ্লাস পানি এনে বা একটা পানির বোতল বা কিছু একটা আপনাকে বোঝানোর জন্য তার মা বলছে আব্বু এই যে পানি দেখো, দেখো থেকে গেল, থাকলো, যতক্ষণ না তুমি মুহাম্মাদের দিনকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনকে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি আপনি বলতে বাধ্য। কেন বাধ্য? পরে হাদিস শোনাবো। তো তুমি যদি তার দিনকে ত্যাগ না করো, তোমার কলিজার টুকরা আম্মা এই যে পানি দেখলা, এই পানি পান করবে না। মানে কি? পানি না পান করে আমি মারা যাব, পানি পান করবো না মানে খাবার খাবো না। তুমি দিনকে ত্যাগ করবা, নিজের ধর্মে ফিরবা, তারপরে তোমার আম্মা পানি পান করবে। সাদ রাদিয়াল্লাহু তাআলা মনে করলেন মেয়ে মানুষ, আই থিঙ্ক একটু পরে ঠিক হয়ে যাবে। বিকালবেলায় বাড়ি ফিরে দেখছেন না গ্লাস ওইভাবে রাখা আছে, মা পানি পান করেনি। মাকে কিছু অনুরোধ করলেন, মা শুনলেন না। এর পরের দিন সকালবেলায় মায়ের মুমূর্ষু অবস্থা, কারণ খাবার না খেয়ে থাকা যায়, পানি না পান করে থাকা যায় না। তখন বলছে আম্মা পাগলামি করিয়েন না, পানি পান করুন। আমি আমার একটা চয়েজেবল দিনকে গ্রহণ করেছি, আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিয়েছি। আম্মা আমি ভালো দিনে গিয়েছি, আমি ভালো জায়গায় গিয়েছি, আমি আপনার বাধ্য সন্তান, আমি দিন ইসলাম গ্রহণ করেছি। আম্মা আপনাকে আমি হাত জোড় করে বলছি আপনি পানি পান করেন। তখন তার মা বলছে বেটা গোটা দুনিয়াবাসী দেখুক, গোটা এলাকাবাসী দেখুক যে সাদ তার মাকে কত ভালোবাসে, আর মায়ের কথা শুনছে না, তাই মা বিনা পানি পান করে ছেলের সামনে তড়পিয়ে মারা যাবে, গোটা এলাকাবাসী দেখুক। ফাইনাল, তার মানে তার মা পানি পান করবে না। আর সাদ রাদিয়াল্লাহু তাআলার ঈমান আপনাকে দেখায় আমি, এই বাক্যটা সোনার অক্ষরে লিখে রাখা উচিত। সাদ রাদিয়াল্লাহু তাআলা সেদিন যে বাক্যটা বলেছিলেন, তিনি বলেছিলেন আম্মা শুধু আপনি নন, আল্লাহর কসম করে বলছি, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার মধ্যে 100টা জান ঢুকিয়ে দেয়, অথবা আপনার মতো 100টা আম্মা আমাকে দিয়ে দেয়, প্রত্যেকটা আম্মা যদি আমার সামনে তড়পিয়ে মারা যায়, তবু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন থেকে ফিরবো না। এটা ঈমান। কি দিয়ে বোঝাবো আপনাকে আমি, কিভাবে সম্ভব আপনাকে বোঝানো? এই সাদ রাদিয়াল্লাহু তাআলা বুখারী একেবারে শুরুর অধ্যায়ের হাদিসে এক পর্যায়ে বলছেন, আমি যখন বাড়ির থেকে বিতাড়িত হলাম, আমি পেটের ক্ষুধায় এতটা যন্ত্রণা উপভোগ করেছি, আমি মাঝে মাঝে বাবলা গাছের পাতা, হুবলা গাছের পাতা খেয়ে জীবন ধারণ করেছি, তবুও আমি ঈমান থেকে পিছপা হইনি। হে আমার প্রিয় আসামের ভাই এবং বোনেরা, কি দিয়ে বুঝাবো ঈমান কত বড় কঠিন জিনিস। গোটা পৃথিবীর বুলডোজার যদি বুকের উপর দিয়ে চলে যায়, তখন আপনাকে বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু। এই ঈমান যদি মুসলমানের আবার ফিরে আসে, নতুন করে বাবরি তৈরি করা লাগবে না, বাবরি এমনি তারা দিয়ে দেবে। কথা বুঝতে পেরেছেন কি বলছি আমি? ঈমানদারের অভাব, ঈমানদারের অভাব। অতএব ভাইয়ের আমার,
ইমানকে গ্রহণ করতে হবে। বহু যুবক ভাইদেরকে দেখছি আমি, বর্তমান সময়ের যুবক ভাইরা খুব স্টাইলিশ, সুন্দর পোশাক পরে চুলগুলাকে সুন্দর করে কাটে। আপনি তো কি, আপনার মতো 100টা যুবক এক জায়গায় করে যদি মানে মেল্ট করে গলিয়ে যদি একটা চেহারা বানানো হয়, এত সুন্দর চেহারা, তার চেয়ে ভালো চেহারা ছিল মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। এমন কোটিপতি ঘরের সন্তান, এমন তিনি পারফিউম ইউজ করতেন, সেন্ট ইউজ করতেন, মক্কার অনেক মানুষ সেই সেন্ট জানতোই না। তিনি খুব কোটিপতি ঘরের সন্তান। তিনি যখন দিন ইসলাম গ্রহণ করলেন, শুনে রাখেন, ইসলামের প্রথম শিক্ষক যাকে মক্কা থেকে মদিনাতে পাঠানো হয়েছিল, তার নাম মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অনেক লম্বা ঘটনা, ওদিকে আমি যাচ্ছি না, আমি আপনাকে ঈমান দেখাতে চাইছি। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওহুদের প্রান্তরে পড়ে আছেন, তার হাতটা কাটা, তার গলাটা কাটা। সাহাবায়ে কেরাম দেখে বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজকে দেখেন মুসাইবের কি অবস্থা। যেই ছেলে এত স্টাইলিশ পোশাক পরতো, তার গায়ে এমন একটা চাদর, যেই চাদর দিয়ে মাথা ঢাকলে পা বেরিয়ে যাচ্ছে, পা ঢাকলে মাথা বেরিয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে পানি পড়ছিল টপ টপ করে। তিনি বলছেন, হায় আফসোস, তোমার মাকে আমি কি জবাব দিব? তুমি এত কোটিপতি ঘরের সন্তান, কেননা যারা শহীদ হয় তাকে ওইভাবে দাফন করা লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার মুখটা পর্যন্ত চাদর দিয়ে ঢেকে দাও, আর এই পাটা জঙ্গলি ঘাস দিয়ে ঢেকে দাও। কি দিয়ে বোঝাবো ঈমান কি জিনিস? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে ব্যক্তি জান্নাতে যাবে। এত সস্তা? জি, হাদিস তো সহিহ। কিন্তু লা ইলাহা খুব কঠিন একটা জিনিস। ঈমান খুবই গুরুত্বপূর্ণ জিনিস। অতএব ঈমান আনতে হবে পরিপূর্ণভাবে। এতক্ষণ আপনাকে দেখালাম, ঈমান যে আনবে তার উপরে অত্যাচারের বুলডোজার আসবে। দেখবেন 18 বছর বয়স, 20 বছর বয়স, কলেজে গিয়েছে। আমি শাহিনুর রহমান এখান থেকে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এ ফাউল লোহা, দাড়িটাকে ছেড়ে দাও, ওয়াসুস সারেফ, গোপটাকে ছাটো। জি, দাড়িকে ছেড়ে দিতে হবে, গোপটাকে ছাড়তে হবে। জি, আমার 18-20 বছরের ভাইটাকে বলছি, ভাই আমার, তুমি তোমার আম্মাকে আর আব্বাকে কালকে সকালবেলায় বলবা শাহিনুর রহমান বলেছে দাড়ি রাখা সুন্নাহ নয়, শাহিনুর রহমান বলেছে দাড়ি রাখা ওয়াজিব তথা ফরজ। জি, আজকের পর থেকে আম্মা দাড়ি আর কাটবো না। দেখবেন আপনার আম্মার আব্বা প্রথম বিরোধিতা করবে। বলেন, বুঝেননি বোধহয় আমার কথা? বিরোধিতা করবে কি করবে না? বলবো, আরে বাবা তুমি এই সবে কলেজে গেলে, তুমি এখনই দাড়ি রাখবা, এটা তোমার ঠিক হবে না। বলবে কি বলবে না? ঈমান কি খুব কঠিন একটা জিনিস। হক কথা বললে জাতি আপনার পিঠের চামড়া তুলে নেবে, এটাই সত্য, এটাই সত্য। আপনার প্যান্ট যদি টাকনুর নিচে যায়, আপনার ওইটুকু অংশ জাহান্নামে যাবে। কে বলছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দলিল মুসলিম শরীফ 195, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 শ্রেণীর ব্যক্তির দিকে পেছনে কিয়ামতের মাঠে তাকাবেন না, মুক্ত করবেন না, ওই অংশটুকু জাহান্নামে যাবে। এখন বলেন, আপনি মাদ্রাসার সভাপতি, আপনি মাদ্রাসার সেক্রেটারি, আপনি মাদ্রাসার কোনো দায়িত্বে আছেন, অথবা আপনি মাদ্রাসায় পড়েন, অথবা মদিনা ইউনিভার্সিটিতে পড়েন, আপনি পৃথিবীর সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে রেখেছেন, আপনার প্যান্টটা টাকনুর নিচে, আপনার দাড়িটা ছাটা, আপনি বলছেন আমি ইমানদার। আরে এই ইমানের কথা শাহিনুর রহমান বলতে আসেনি 700 কত কিলোমিটার পার করে, এটা বলতে আসেনি। আমি কি ঈমান বলতে এসেছি? আসেন একটু একটু করে দেখাই। কিন্তু ঈমানের পাহারাদার আমি বলতে চেয়েছি যে ঈমান সঠিকভাবে আনলে আপনার মধ্যে, আপনার ইমাম সাহেব যদি সঠিক ঈমান আনে, ও আপনাকে মসজিদ থেকে তাড়ানোর প্ল্যান করবে সভাপতি। বুঝতে পারছেন আমার কথা? খুব ভারী পড়ছে, ঠিক আছে না? আচ্ছা আসেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান কাকে বলে? তিনি বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল ঈমান আমানতু বিল্লাহি, আল্লাহ কতজন? এক। আল ঈমান আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। মসজিদে গিয়ে বলছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, কি বলেন তো? মানে, হে আমার প্রতিপালক, কেবলমাত্র, শুধুমাত্র, অনলি ফর তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। বলেন তো মাজার কেন? বলেন মাজার কেন? কথা বলে বুঝাতে পারছি না। এখন আপনাদের এলাকায় একটা এমপি আসলো, ওই এমপি টাকা পয়সা বরাদ্দ করেন, কারণ ওই এমপির সাথে সরাসরি আপনার কথা বলার সুযোগ, আপনি কি কথা সরাসরি বলবেন নাকি ভাইয়া হয়ে বলবেন? সরাসরি।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি প্রতিদিন মিনিমাম 17 রাকাতে বলছেন, হে আমার প্রতিপালক, শুধুমাত্র তোমার এই দাস, তোমার এই গোলাম, শুধুমাত্র তোমার ইবাদত করে, তোমার কাছে সাহায্য চাই। এখন যদি সন্তান হয় না তাই বলে পীরের বাড়িতে যায়, এ লোক ইমানদার কি? এ লোক ইমানদার? ইমানদার নয়। সন্তান দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সন্তান না দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফসল ভালো দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ফসল না ভালো দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, গাড়ি বাড়ি দেওয়ার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অথচ আপনার গাড়ির উপরে লেখা দাতা বাবা। আপনার দাতা বাবা দিয়েছে গাড়ি? হ্যাঁ, নিশ্চয়ই আপনার দাতা বাবার ক্ষমতা নেই। আমানতু বিল্লাহি, এই বাক্যটা খুব কঠিন। এটা হচ্ছে মক্কার মুশরিকরা বুঝতে পেরেছিল, কিন্তু আমাদের আসামের মুসলমান, পশ্চিমবঙ্গের মুসলমান আমরা বুঝতে পারিনি। কি একটু দেখায় দেখেন, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, পৃথিবীর সবচেয়ে সুন্দর ব্যবহারের মানুষ, নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি সাফা পাহাড়ের উপরে উঠলেন, উঠে বলছেন, মক্কাবাসী, জি বলেন, আমি আপনাদেরকে একটা সংবাদ দিতে চাই, আপনি কি সংবাদটা মেনে নেবেন আপনারা? তো সবাই এসে বলছে, এরকম জড়ো হয়ে গেছে লোক, জি আপনি তো আলামিন, আপনি সত্যবাদী, আপনি আমানতের খেয়ানত করেন না, আপনার সব কথা মেনে নেব। এই কথা যখন বলেছে, তার মানে একজনও বিরোধিতা করার লোক নাই। কথা বলছেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনও বিরোধিতা করার লোক নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বাক্য বলেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হাত নাভির নিচে নাকি বুকের উপরে বাঁধতে হবে, এটা বলেননি। পায়ে পা মিলাতে হবে কি হবে না, এটা তিনি এখনো বলেননি। তিনি শুধু মুখ দিয়ে একটা বাক্য উচ্চারণ করেছে, কি? কুলু, তোমরা বলো, লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ নেই, তুফলিহুন, তাহলে তোমরা বেঁচে যাবা। খুব খারাপ কথা কি বলেন? এতক্ষণ লোকগুলা বলছে তুমি যা বলবা মেনে নিব, এ কথা বলার সাথে সাথেই নিজের চাচা উঠে বলছে একে তো হত্যা করতে হবে। নাম কি? আবুল আহাব, মনে আছে না? একে হত্যা করতে হবে, একে তাড়িয়ে দিতে হবে। আরে তার উম্মু জামিল, আবু জাহলের স্ত্রী, সবসময় ইট নিয়ে ঘুরবে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারবে তার জন্য। একটা বাক্যের কারণে মানুষ অর্ধেক হয়ে গেল, মানুষ তার বিরোধিতা করা লাগলো, বিরোধিতা শুরু করে দিল। কি এমন বাক্যটা ছিল? শুধু লা ইলাহা ইল্লাল্লাহর বাক্য। এখন তো আমাদের হিন্দু স্টেজে এসে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। আশ্চর্য দুনিয়া গো, মানুষ আছে কোথায়? চিন্তা করেন। তার মানে ওতবা সাহেব আবু জেহেল কি বুঝেছিল? লা ইলাহা ইল্লাল্লাহ মানে 360টা মাবুদ আমাদের টিকবে না, কাবার সমস্ত মূর্তিকে ভেঙে ফেলতে হবে, এটাই বুঝেছিল। আর আপনি আজকে লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন, আবার মাজারেও যাচ্ছেন, আপনিও কি কম আবু জাহাল নাকি? তার মানে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, ও এখন একটা কয়েদি, ও একটা কয়েদখানায় চলে আসলো, ও চাইলে আরাম করে ঘুমাতে পারে না। কেন? ওই যে মুয়াজ্জিন বলছে সালাতু খায়রুম মিনান নাওম, ইউ হ্যাভ নো পারমিশন টু স্লিপ রাইট নাও। তোমার এখন পারমিশন নাই, তুমি ঘুমাবা, তোমাকে মসজিদে আসতে হবে। তোমার কিসের ঘুম? চলো মসজিদে, তুমি আল্লাহর গোলাম। জেলখানার কয়েদিরা কি আরাম করতে পারে? যখন বলছে রেডি হয়ে যাও, গুনতি করবো, তখনই ও গোনানোর জন্য রেডি হয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুয়াজ্জিন যখন ডাকবে, ইউ হ্যাভ টু গো, আপনাকে যেতে হবে। আমরা গোলাম আল্লাহ, আমাদের হিসাব চলবে না দুনিয়াতে, যত ইচ্ছা করে আমরা চলবে না। আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। যেই মানুষ আল্লাহর প্রতি ঈমান আনে, তার পৃথিবীর বুকে আর কোনো কিছুর ভয় ডর নাই। যাদের সন্তান হয় না, বিভিন্ন বাবার কাছে যান, তাদের জন্য আমার একটা ছোট্ট নসিহা। দেখেন কি করে ঈমান আনবেন, কি করে আল্লাহর প্রতি ঈমান আনবেন, একটু দেখাই। আপনারা বুঝতে পারেননি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, যদি বুঝতে পারতেন তাহলে আপনারা ওই বিপথে যেতেন না। আপনাদেরকে একটু দেখাই। জাকারিয়া আলাইহিস সালাম নাম শুনেছেন? তিনি গিয়ে দেখছেন মারিয়াম আলাইহিস সালামের কাছে অনেকগুলা ফল। এখন শীতকাল, এখন তো আর কাঁঠাল পাওয়া যায় না, পাওয়া যায়? আমি আসামে আসলাম, আপনারা আমাকে কাঁঠাল খাওয়ালেন, আমি তাজ্জব হব কি হব না? অবাক হব কি হব না? তো তিনি তার ওই মারিয়ামের ঘরে ঢুকে দেখছেন যে সিজনের যে ফল পাওয়া যায় না, ওই ফল তার ঘরে। একটা বাক্য জীবন পরিবর্তন করবে। যাদের বাচ্চা হয় না, যারা পেরেশান, যারা আল্লাহকে চিনতে পারেনি, একটা বাক্য আপনার জন্য যথেষ্ট। একটু খেয়াল করেন কি। তো তিনি বলছেন, মারিয়াম, জি খালু বলেন, বলছি যে তুমি এই ফল কোথায় পেলে?
এখন তো এই ফলের সিজন না, তখন তিনি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে ফল পাঠিয়েছেন। কি পাঠিয়েছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফল পাঠিয়েছেন। তিনি বাইরে গিয়ে ওযু করে ওই মসজিদে 2 রাকাত সালাত আদায় করে দোয়া করছেন, যেই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে দিয়ে দিয়েছেন। তিনি আল্লাহ তাআলাকে বলছেন, আপনাকে একটু বাংলায় বোঝাই, একটু দেখেন। মারিয়াম আলাইহিস সালামকে যদি আল্লাহ অফ সিজনাল ফ্রুট দিতে পারেন, আমাকে নিশ্চয়ই কিছু দিতে পারেন। কি পারেন না? পারেন না? পারেন। যে ব্যক্তি মাজারে যায় সে সরাসরি আল্লাহকে অপমান করে, বুঝেন না? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। তাহলে ও মাজারে গিয়েছে, ওকে আর মুসলমান আছে? অসম্ভব, মুসলমান নাই। আমি মাজারের উপরে বসে বক্তৃতা দেওয়া মানুষ গো, টেনশন করেন না আপনি, আপনি শুনেন খালি দেখেন। তো জাকারিয়া আলাইহিস সালামের দোয়া সুবহানাল্লাহ বিহামদিহি, আমি আশ্চর্য হয়ে যাই তার দোয়ার স্টাইলটা দেখেন। হে আমার প্রতিপালক, দোয়া করছেন, হে আমার প্রতিপালক, আমি বার্ধক্যের শেষ প্রান্তে পৌঁছে গেছি। বার্ধক্যের শেষ প্রান্তে মানে বুড়ো তো বুড়ো, বুড়োর আমি লাস্ট স্টেজ, মানে কাল পরশু মারা যাবো মেবি, বোঝানোর জন্য। আমি বার্ধক্যের শেষ প্রান্তে পৌঁছে গেছি। আমার মাথার চুলগুলো সব সাদা, সব পেকে গেছে। 3, আমার দেহের হাড় গোড়গুলো অচল, বাচ্চার জন্ম দেওয়ার ক্ষমতা আমার নাই। 4, আমার স্ত্রী বন্ধা। বন্ধা বুঝেন কি? বাঝা। বাঝা কি বলেন আপনারা? বাঝা। 4টে কথা বললেন। 1, আমি বার্ধক্যের শেষ প্রান্তে পৌঁছে গেছি। 2, মাথার চুল সব পেকে গেছে। 3, হাড়গোড় অতীব দুর্বল। 4, ডাক্তারে বলেছে আমার স্ত্রীর বাচ্চা হবে না। না, এটা নাই আপনাকে বোঝানোর জন্য। আমার স্ত্রী বন্ধা, আমার স্ত্রীর বাচ্চা হবে না, এ কথা বলে আল্লাহ তাআলাকে দোয়া করছে। দেখেন, হে আমার প্রতিপালক, একটা বাচ্চা দাও না। সুবহানাল্লাহ বলবেন না? আমি ফিল করি ভাই এই আয়াতগুলো, কিছু কিছু হাদিস আমি খুব ফিল করি। আশ্চর্য দোয়া, সব রাস্তা বন্ধ, আল্লাহকে বলছে বন্ধ, সো ইউ ক্যান ডু, আপনি, আমি জানি আপনি পারেন, একটা বাচ্চা দেন না। আল্লাহকে বলছে, হে আমার প্রতিপালক, এটা বাচ্চা দেওয়া যায় না, আমি জানি আমার স্ত্রী দিতে পারবে না, কিন্তু আপনি দিতে পারেন, দেওয়া যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উইদিন 1 সেকেন্ড সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা বলছে, আমি তোমাকে একটা বাচ্চা দিয়ে দিলাম, বাচ্চার নাম রাখলাম ইয়াহিয়া। সুবহানাল্লাহ বলবেন না? বাড়ি গিয়ে বলবেন সুবহানাল্লাহ। এই বাক্য যেই বলেছেন সঙ্গে সঙ্গে তিনি দেখেন, মানুষ তো যতই মহাপুরুষ হোক, যতই নবী হোক, সবাই তো মানুষ। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছে, আল্লাহ তুমি যে আমাকে বাচ্চা দিলা, নামও রেখে দিলা, তো এই বাচ্চা কি করে হবে আল্লাহ? আমি যে বার্ধক্যের শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি, আমার যে মাথার চুল সব পাকা, আমার যে হাড়গোড় দুর্বল, আমার যে স্ত্রীর বাচ্চা হবে না, তুমি কি করে বাচ্চা দিবা? আল্লাহ তাআলা বলছে, তোমাকে দিয়েছিলাম তখন তুমি কিছু ছিল না, তোমার বাচ্চা আমি দিতে পারি না। সুবহানাল্লাহ বিহামদিহি। হে আমার ভাইরা, জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু সন্তান দেননি, একটা নবী সন্তান দিয়েছিলেন, নবী দিয়েছিলেন। আপনি কত বড় বোকা মানুষ, কত বড় মূর্খ মানুষ যে আপনি অন্য জনের কাছে চান। আপনাকে চাই তবে সরাসরি আল্লাহর কাছে, তবে চাওয়ার আগে পান বিড়ি জর্দা গুল থেকে দূরে থাকতে হবে জনাব। কারণ হারাম খোরের দোয়া আল্লাহ কবুল করেন না, ওর লিস্টেই নাই, এমনি এনআরসি, এসআরের প্রয়োজন নেই, এমনি এনআরসি। অতএব হারাম খোর হইয়েন না, হালাল খান, প্রয়োজন হলে ভিক্ষা করে খাবেন, অসুবিধা নেই। হালাল খেয়ে দোয়া করেন, দোয়া কবুল হবেই হবে। এরকম যে কত কিছু কিছু আমার সাথে ঘটেছে, এগুলো বলবো না, হয়তো আমার বহু বক্তৃতা শুনবেন। আমি একবার নগদ দেখতে পাচ্ছি রাস্তা বন্ধ, আমি বলছি, হে আমার প্রতিপালক, তুমি, হারাম খাই না আমি পড়িয়ে খাই, আমি ইংরেজি শিক্ষক, গোটা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমার কাছে ছাত্ররা পড়ে, আমি মেহনত করে ইনকাম করে খাই, তোমাকে ওটা দিতে হবে যে, তো আল্লাহ আমাকে দিয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে দিয়েছে। কে বলো আপনাকে দিবে না? শুধু চান না, আপনি চান চান, নিশ্চয়ই তিনি দিবেন, দিবেনই দিবেন, কিন্তু আমরা ভুল করি। অতএব আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। সন্তান যদি দিয়ে থাকে তো আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। কারণ অনেকজন সন্তান নিয়ে ফিতনায় আছে, মাঝে মাঝে মনে হয় গলা টিপে মেরে দিই, বলে না বাবা। তার মানে আপনি সন্তান পাননি, এর মধ্যে কোনো না কোনো কল্যাণ, বলেন কল্যাণ আছে। অতএব যদি কেউ একটা বাক্য মেনে নিত, ওয়াইয়াকা নাবুদু ওয়াইয়াকা নাস্তাইন, একটা বাক্য মেনে নিলে গোটা পৃথিবীতে কোনো মাজার থাকতো না,
কোনো পৃথিবীতে হাত দেখা গণৎকার থাকতো না, ফরচুন টেলার থাকতো না, সবাই চাইতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। দ্বিতীয় আর কোনো সোর্স নেই, কোনো জায়গা নেই যে আপনি তার কাছে চাইবেন। তাহলে চাইতে হবে কার কাছে বলেন? তাবিজ পড়েন? এলাকার লোকে তাবিজ আছে? এখন আমরা বলছি তাবিজ হারাম। মুস্তাদ আহমদ 4 নম্বর খণ্ড 256 নম্বর পৃষ্ঠা কত দলিল দিচ্ছি, আল্লাহ তাবিমা ফাঁকা 10 টাকা হাজার হাজার দলিল দিয়েও বুঝে না। তো বলছে যে না 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 কোরআন দিয়ে তো তাবিজ করা যায়, জমক তমক বলে কি বলে না। তোমরা আবার কি বলে জানেন তো, আপনারা ওষুধ খান কেন? আমরা জি আমরা ওষুধ খাই, প্রেসক্রিপশন গলায় ঝুলাই না, বুঝেন? ডাক্তার লিখে দিয়েছে আমরা ওষুধ খাই, কিন্তু প্রেসক্রিপশন গলায় ঝুলাই না। অর্থাৎ তাবিজওয়ালা হুজুর শেষ হলো। তাহলে কি হলো? আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। 1 2 ওয়া মালাইকাতিহি, ফেরেশতার প্রতি ঈমান আনতে হবে। আপনারা বসে আছেন, আত্মাটা এবার শান্তি হয়ে যাবে। কয়েকটা হাদিস আপনার সামনে পেশ করি। হাদিসটা কি? সাফওয়ান ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজতে খুঁজতে মসজিদে গেলাম, গিয়ে দেখি তিনি একটা লাল চাদর গায়ে দিয়ে বসে আছেন। আমি বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার কাছে দ্বীন শিখতে আসলাম, ইলম তলব করতে আসলাম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, স্বাগতম স্বাগতম, আহলান সাহলান। শোনো, যে ব্যক্তি দ্বীন ইসলাম চর্চা করতে আসে তাকে ফেরেশতারা এভাবে ঘিরে ধরে, এভাবে ঘিরে ধরে, এভাবে ঘিরে ধরতে 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 এদের প্রশংসা করতে করতে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 7 নম্বর আসমানে পৌঁছে যায়। না বাক্য মনে হয় বোঝাতে পারছি না। আপনারা এখানে কি করতে এসেছেন? দিন শিখতে। আপনাদেরকে এখন ফেরেশতা ঘিরে ধরে আছে, আপনার আমার প্রশংসা করতে করতে ফেরেশতা 7 আসমানে চলে গেছে, বুঝতে পারেনি। সুবহানাল্লাহ এবার বলবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি দিন চর্চার জন্য বেরিয়ে পড়ে তার বাড়ির থেকে রাস্তাটা ধরে নেয়। 1 মিনিট, আপনার বাড়ি পাশের গ্রামে, আপনি আজকে রাত্রিবেলায় সন্ধ্যাবেলায় একটু আড্ডা দিতে যেতেন বন্ধুদের কাছে, বাড়ি থেকে রাস্তাটা ছিল বন্ধুর দোকান পর্যন্ত। আপনি একটু বাইরে বাজার শপিং করতে যেতেন, আপনার বাড়ি থেকে আপনার রাস্তাটা ছিল শপিং পর্যন্ত। আপনি একটু কাজের জন্য কোনো অফিসে যেতেন, আপনার বাড়ি থেকে রাস্তাটা ছিল শপিং মল পর্যন্ত বা ওই অফিস পর্যন্ত। সব রাস্তাগুলোকে আজকে বন্ধ করে দিয়ে আজকে এই জামিয়া সালাফিয়া এখানে আপনারা এসছেন, সবারই রাস্তা ছেড়ে দিয়ে কোথায় গেছেন? আল্লাহ তাআলার রাস্তায়। এবার হাদিস বুঝেন, বুঝতে পারবেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি ইলমকে তালাশ করার জন্য কোনো রাস্তা এখতিয়ার করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি তার রাস্তাটাকে জান্নাতে যাওয়ার সহজ রাস্তায় পৌঁছে দেব। জান্নাত কিনতে এসেছি বেটা, বুঝেননি? জান্নাত কিনতে এসেছি। কেন? আমরা ইলমকে জানতে এসেছি, দিনকে জানতে এসেছি। তো যে ইলম খুঁজে বেড়ায় তার রাস্তাটা কে জান্নাতে ঢুকিয়ে দেয় গো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যার জান্নাত তিনি দিবেন। এবার কি ভালো লাগছে? একটু আর একটু ভালো লাগায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি, অনেক লম্বা হাদিস, শেষের অংশ, কোন ব্যক্তি যদি ইলম তালাশ করার জন্য বাড়ির থেকে বেরিয়ে যায়, যাদের সন্তান এখনো মাদ্রাসায় দেননি তারা হাদিসটাকে শুনেন। কত বড় সৌভাগ্যবান সেই বাবা যার সন্তান আজকে মাদ্রাসা থেকে ফারাগাত করে, যার সন্তান কোরআনের পাখিরা এই মাদ্রাসায় পড়ে। একটু খেয়াল করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ইলমকে তালাশ করার জন্য কোন রাস্তা ইখতিয়ার করলো, সেই ব্যক্তির জন্য জমিনে জড় বস্তু, এমনি বস্তু, আসমানের বস্তু, পানির তলের কিরামাকড়, পোকামাকড়, মাছ, পৃথিবীতে যা আছে সবাই তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। না বুঝাতে পারিনি, 1 মিনিট। এই যে ছেলেগুলো এখন হাতে লিফাফা নিয়ে গেল না, ওই ছেলেটার জন্য দোয়া করছে। মাইক্রোফোন ওর মুখ আছে কি? আল্লাহ করাচ্ছে। ওর জন্য দোয়া করছে পানির বোতল, ওর জন্য দোয়া করছে আপনি আমি রুই, ইলিশ, পুঁটি, কয়েকটা মাছের নাম জানি, এমন হাজারো মাছ আছে আমরা জানি না। ওরা দোয়া করছে কার জন্য বলেন তো? যে ইলমকে তালাশ করার জন্য মাদ্রাসা খেয়েছে। আমরা যারা ইলমকে নিতে এসেছি তাদের জন্য। কি দিয়ে বোঝাবো আপনাকে? হাদিস কত কোটি টাকা দাম,
বুঝতে পেরেছি? সমস্ত হাদিসের মধ্যে প্রায় আমি মালাইকা ফেরেস্তার কথা বললাম। অনেক নাস্তিক বলে যে যে জিনিস আমরা দেখি না তা মানি না, ফেরেস্তাকে দেখা যায় না, ঠিক না? ফেরেস্তা আছে এটা বিশ্বাস করেন? জি, একটা ছোট্ট ঘটনা বলবো। আমি সাধারণত ঘটনা বলি না, এমনি একটু বোঝানোর জন্য। এক নাস্তিক বা শয়তান টাইপের লোক আছে, দেখবেন ওকে নামাজের জন্য ডাকলে নামাজে যায় না, বলে যে তোমরাই পড়োগা যাও, আমরা নামাজ না পড়লে ইমান ঠিক আছে। এই শ্রেণীর জিনিস আছে না এলাকায়? আছে। তো প্রত্যেক দিন মাগরিবের সলাতের সময় মসজিদের সামনে দাঁড়িয়ে থাকে, হুজুর বেরালে হুজুরকে অপমান করে। তো একদিন বলছে, হুজুর আমি নামাজে যাব, আমার 3টে প্রশ্ন আছে, উত্তর দিতে হবে। তো কি? আচ্ছা, এক, যা দেখি না তা বিশ্বাস করি না। বলেন, যা দেখি না তা বিশ্বাস করি না। তুমি তোমার আল্লাহকে দেখাও, বিশ্বাস করব। আর কোনো প্রশ্ন? 2, শুনেছি জিন নাকি আগুনের তৈরি, আর জাহান্নামেও আগুন। আগুনের তৈরি জিনিস আগুনের মধ্যে ঢাললে কি কোনো কষ্ট হবে? হবে না। ইমাম সাহেব বলছে, আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন? বুঝেছি। তোমরাই বলো আল্লাহর ইশারা ছাড়া নাকি গাছের পাতাও নড়ে না। তো যেদিন আল্লাহর ইশারা হবে বান্দা নামাজ পড়তে যাবে, আল্লাহর ইশারা করেনি। তো এই 3টে বাক্য বলেছে। ইমাম সাহেব এভাবে খুঁজে দেখছে 8খানা ইট পড়েছিল, বুঝলেন, দিয়েছে আর পিঠ বরাবর, খুব লাগা লেগেছে। ও এবার কোর্ট পর্যন্ত গিয়েছে, মানে গল্পের মাধ্যমে বোঝাচ্ছি, কোর্ট পর্যন্ত গিয়েছে। এবার জজ সাহেব বসে আছে এভাবে, ও আছে উইটনেস বক্সে, ওই ছেলেটা, ওই যে নাস্তিক ছেলেটা, আর ইমাম সাহেব যাচ্ছে হাতে ইট, হাতে কি ইট। এবার জজ সাহেব বলছে, আপনারা ইমাম মানুষ, কোরআন এবং সুন্নাহওয়ালা লোক, আপনাদেরকে সম্মান করি। আরে মেরেছেন তো মেরেছেন ছেলেটাকে, আবার আদালতে ইট নিয়ে হাজির হয়েছেন মানে? তো বলছে যে আপনি আমাকে সওয়াল করেন, প্রশ্ন করেন, আমার উত্তর যে ইটে আছে। উত্তর কোথা আছে? ইটে। আমি করব কি? তখন বলে, ছেলে তোমার প্রথম প্রশ্ন কি ছিল বলো? আমার প্রথম প্রশ্ন হচ্ছে, যাকে আমরা দেখি না তাকে বিশ্বাস করি না। সম্মানিত ইমাম সাহেব বলছি, ওনার ওকে আমি মেরেছি কি জিজ্ঞাসা করেন? তোমাকে মেরেছে? জি। কোথায়? পিঠে। কি হচ্ছে? ব্যথা। বলছে ব্যথা দেখাও। তো যে ব্যথা কি দেখানো যায়? বলছে আমার আল্লাহ আছে, দেখানো যায় না। তাহলে তুই বিশ্বাস করছিস যে তোর ব্যথা লেগেছে? আমি বিশ্বাসই করি না ব্যথা। তো বলছে না আমার ব্যথা। বলছে আমার আল্লাহ আছে। বুঝলেন না? যে যেমন যেমন কুকুর তেমন মুগুর, লাগবে কিনা? আচ্ছা ওকে, এবার 2 নম্বর প্রশ্নের উত্তর দেন। তো কি? জিন আগুনের তৈরি আর জাহান্নামের আগুনও আগুন। তো আগুনের তৈরি জিনিস আগুনে দিলে কি অসুবিধা? বলছে ইয়ার আপনি ভাবছেন আমি ইট কেন এনেছি? ইট কি থেকে তৈরি? বলছে মাটি থেকে, আর মানুষ মাটি থেকে। তো মাটির জিনিস দিয়ে মাটিকে মেরেছি, কি অসুবিধা? অ্যান্সার তো ওকে। বলছে লাস্টেরটা বলেন, আল্লাহর ইশারা ছাড়া নাকি গাছের পাতা নড়ে না। এই উত্তরটা কি দিবেন? বলছে ওটারও উত্তর আছে, আল্লাহ সেদিন ইশারা দিয়েছিল তাই তোকে মেরেছি, আল্লাহ যদি আবার দেয় তো আবার মারবো। বলছে কাল থেকে নামাজে যাবো ইনশাল্লাহ। কথা বোঝাতে পেরেছি কি ভাইয়ের আমার? অতএব ফেরেশতাকে দেখি না বলে মানবো না, চরম অন্যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি ওযু করে রাত্রিবেলায় ডান কাতে শুয়ে পড়ে এবং আয়াতুল কুরসি পাঠ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য একটা ফেরেশতা মোতায়েন করে দেয়। ও ব্যক্তি যতবার নড়ে ততবার ওর নেকি লিখতে থাকে। এজন্য আমি শাহিনুর রহমান বলি, ওযু করে আয়াতুল কুরসি পাঠ করে শোয়ার পরে যদি মশায়ও কামড়ায় তাও লাভ আছে। বুঝেননি? ও ব্যক্তির নড় নেই নাকি, তো মশায় কামড়ালে তাই তো নেকি চলছে, সারা রাত নাকি। কথা কি বুঝাতে পারছি? তা বলে মশারি না টাঙিয়ে শুয়েন না, উদাহরণ দিলাম। অতএব ও মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান আনতে হবে। 3 ও রসুলিহি, রসুলের প্রতি ঈমান আনতে হবে। কোন কোন হাদিসে কুতুবিহি, আমি আস্তে আস্তে যাচ্ছি। ও রসুলিহি, রসুলের প্রতি ঈমান আনতে হবে। রসুল মানে কে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 1 মিনিট, এখন যে আপনাকে উদাহরণ দিব আমি আশাবাদী, হয়তো আপনারা অনেকেই হয়তো শুনেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে একটু দেখাবো আপনাকে। কে তিনি? কে তিনি? হু ইজ হি? যার জন্য সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু বাড়ি ছেড়ে দিয়েছিলেন, তিনি কে?
যার জন্য মুসআব ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছিলেন, তিনি কে? যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছে ডেকে নিয়ে তার অন্তরের প্রশান্তি দেওয়ার লক্ষ্যে বেশ কিছু উপহার দিয়েছিলেন, তিনি কে? যিনি সমস্ত নবী রাসূলদের ইমামতি করেছেন মেরাজের রাত্রিতে, তিনি কে? যার জন্য আবু বাক্কারের বুদ্ধিতে থাকুক আর না থাকুক মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে যেতে 3 মাস সময় লাগে, এক রাতের মধ্যে গিয়েছে। এই কথা আবু জাহাল যখন বলেছে তখন তিনি বলেছেন, কে বলেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার বিদ্যাতে ধরুক আর বুদ্ধিতে ধরুক, দ্যাট ডাজন্ট ম্যাটার। সে বলেছে আল্লাহ রসুল বলেছে মানে ঠিক। ভাইয়ের আমার, যার জন্য আমরা কলিজা দেওয়ার জন্য প্রস্তুত, সাহাবায়ে কেরাম প্রস্তুতি গ্রহণ করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের তীর তারা নিজের বুকে নিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিজের পরিবার, নিজের সম্পদকে ত্যাগ করেছিলেন। তিনি কে? তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি কে? আপনাকে আমি একটু দেখাই। পৃথিবীতে এখন বর্তমানে 4000+ ধর্ম রয়েছে, 4000+ ধর্ম রয়েছে। সবচেয়ে মেজর ধর্ম যদি আপনি একটু খেয়াল করি, আমরা জানি বৌদ্ধ, ঠিক না? খ্রিস্টান, হিন্দু, নাকি? এগুলো তো মোটামুটিভাবে পৃথিবীর বড় বড় ধর্ম মানুষ মনে করে। তার আগে একটা ছোট্ট উদাহরণ দিব আমি আপনাদেরকে, 1 মিনিট দেখি তো আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার আছে কিনা। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, কথাটা ঠিক না ভুল? সবাই মানেন? একটু মোবাইল দেন না আমাকে, এমনি দেন, উদাহরণ দেব। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, এটা ভুল? জি, কি গো, আসামের বুকে প্রথম বক্তৃতা শুনছি শাহিনুর রহমানের, কি বলে? এখনই এটা ভুল প্রমাণ করব। আপনিও বলবেন ঠিকই বলেছেন। 1 মিনিট, আমার মোবাইলের দোকান আছে, কথা বুঝলেন? এখন এই আমার ভাই মোবাইল কিনতে গিয়েছেন, অনেক কষ্টে টাকা জমিয়েছেন। আমার মোবাইলের দোকান, অনেক কষ্টে টাকা জমে গিয়ে বলছে, শাহিনুর রহমান ভাই আমি মোবাইল কিনবো, আপনার দোকানে সবচেয়ে ভালো মোবাইল দেখান তো। আমি বললাম ভাই এই দুটো আছে সবচেয়ে ভালো। আমার মোবাইলে অনেক দোকান আছে, আমার দোকানে অনেক মোবাইল আছে, কিন্তু সবচেয়ে ভালো কোনটা? এই দুটা। আর উনি আমাকে বলছে, আরে ভাই আমি বললাম সবচেয়ে ভালোটা কোনটা? সবচেয়ে ভালো। তখন উনি ওনাকে বলছি, ও সবচেয়ে ভালো নেবেন, দুটো তো একই আছে, এক কাজ করুন, এইটা সবচেয়ে ভালো। সবচেয়ে ভালো মানে তার কম্পিটিটর হিসাবে কেউ আছে, বুঝতে পারেনি বোধহয়। সবচেয়ে ভালো মানে কি? শাড়ির দোকানে গিয়ে বলছে সবচেয়ে ভালো শাড়ি দেখান, 5খানায় বলছে এগুলো সবই ভালো। না না, এর মধ্যে সবচেয়ে ভালো 1খানা টান দিয়ে বের করেছেন, তার পেছনে আরও 4টে আছে না নাই? ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম নয় জনাব, ইসলাম হচ্ছে একমাত্র ধর্ম। এবার বুঝতে পেরেছেন? সর্বশ্রেষ্ঠ মানে কারো না কারোর সাথে কম্পেয়ার করছেন আপনি, বুঝছেন কিনা আমার কথা? ইসলাম কি কম্পেয়ার চলবে? কি চলবে না? দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম ইসলাম। আল্লাহ যদি বলতেন মুসলমান জান্নাতে যাবে, হিন্দু জান্নাতে যাবে, খ্রিস্টান জান্নাতে যাবে, তো মুসলমান আগে, তাহলে 1 2 3 থাকতো। আল্লাহ তাআলা সবগুলাকে বাতিল করে দিলেন একটা বাক্যের মাধ্যমে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে একমাত্র অনলি ফর যে রিলিজন আমার কাছে অ্যাকসেপ্টেবল, দ্যাট ইজ ইসলাম। এবার বুঝতে পারলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিতে হবে। তিনি কে? আপনাকে একটু দেখাই। আমরা যেই ধর্মের অনুসারী সবচেয়ে বেশি মনে করি, সেই ধর্মের নাম হচ্ছে খ্রিস্টান। খ্রিস্টানের ধর্মগ্রন্থের নাম কি বলেন তো? বাইবেল। দেয়ার আর 2 টাইপস অফ বাইবেল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, গসপেল অফ জন, চ্যাপ্টার নাম্বার 16, ভার্স নাম্বার 12 to 14। এখানে নিজে যিশু খ্রিস্ট মানে ঈসা আলাইহিস সালাম বলছেন, আই হ্যাভ মেনি থিংস টু সেন্ড ইউ নাও, ইউ ক্যান বেয়ার দেম নাও, when the spirit of truth shall come, he'll tell the right path. He didn't say anything upon his own winsake, as he heard from the sky, he'll tell to the world, his name will be Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam। বাংলায় বলি, তিনি বলছেন যে আমার পরে একজন সত্যের আত্মা আসবে, আমার পরে একজন সত্যের আত্মা আসবে। তিনি তার মাথা থেকে কোনো কথা বলবেন না, যা তিনি উপর থেকে শুনবেন। কোরআনের আয়াতটা মনে নেই? তিনি ওহী ছাড়া কথা বলেন না, তিনি আপনাদেরকে সঠিক পথের কথা বলবেন। তার নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা অবশ্যই তাকে মেনে নিয়েন। তাহলে যদি খ্রিস্টানকে খ্রিস্টান হতে হয়, কাকে মানতে হবে? আর যে ব্যক্তি আল্লাহ এক আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে থাকে, আরবিতে কী বলা হয়? মুসলিম। কথা কি বোঝাতে পারছি?
আচ্ছা, 2, অনেক উদাহরণ দিতে পারি, শর্ট করি। 2, হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে একটু যাই দেখি। সেটা কি? হিন্দু ধর্মগ্রন্থের কি বেদ, পুরাণ, বাইবেল আছে না? পুরাণ হচ্ছে 18খানা, কখানা? এর মধ্যে একটা পুরাণ হচ্ছে ভবিষ্য পুরাণ, খণ্ড 3, অধ্যায় 3, পর্ব 3, 5 এবং 6 নম্বর মন্ত্রটা একটু আপনাকে পাঠ করি, আপনি একটু শুনে দেখেন তো যে এখানে কার কথা বলা আছে। আমি বলছি না, হুবহু এই বাক্য পাবেন। হাজারো এই বক্তৃতা আমার ইউটিউবে আছে, যদি না থাকতো কবে শাইনুর রহমান শুলিতে চড়তো, কবে তার ফাঁসি দিয়ে দেওয়া হতো। এটাও রেকর্ড হচ্ছে, গোটা পৃথিবীর মানুষ শুনবে, বাঙালিরা শুনবে, বিভিন্ন জাতির মানুষ শুনবে। আপনাকে একটু দেখাই এইখানে কি রয়েছে, ভবিষ্য পুরাণের মধ্যে রয়েছে, একটু দেখেন। আচ্ছা, তার আগে একটু বলি, আপনারা যে স্কুলে চিঠি লিখতেন না, চিঠিতে ইতি কোথায় লিখতেন? চিঠির শুরুতে না শেষে? শেষেতে না? এবার মন্ত্রটা শোনেন। মুহাম্মাদিতি খ্যাত শিষ্য শাখা সমন্বিত নিপশ্চাম মহাদেবা মরুস্থল নিবাসী নমঃ। হুবহু এই বাক্যই আছে, পৃথিবীর কেউ নাই যে আমার বাক্যকে উল্টায়। মোহাম্মদ ইতি খ্যাত, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামের একজন বিখ্যাত ব্যক্তি ইতি শেষে আসবেন। আমাদের নবী কি শেষ নবী নাকি অন্য নবী? মিলছে মন্ত্রের সাথে? আরে যে পুজোগুলো করে ওগুলো আমাদের কাছ থেকে ধার নেওয়া গো। এটা তো অন্যদিন সময় পেলে আবার বলবো কি করে পুজো আসলো, এটাও ইসলাম থেকে ধার নেওয়া। আপনাকে দেখাই, মোহাম্মদ ইতি খ্যাত, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামে একজন ব্যক্তি আসবে, শেষের দিকে বিখ্যাত, শিষ্য শাখা সমন্বিত, তার সাথে শিষ্যরা থাকবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিশ্চয় বুঝতে পারছেন? শিষ্য শাখা সমন্বিত নিপশ্চাম মহাদেবা মরুস্থল নিবাসী নমঃ। এই ব্যক্তি মরুভূমি থেকে উঠে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি কোথায়? মক্কায়, মরুভূমির মধ্যে। সেই মহাপুরুষকে আগে থেকে নমস্কার বেটা, তুমি নিজেকে সনাতন ধর্মাবলম্বী বলো, যদি তুমি নিজে কাছ থেকে সনাতন ধর্মাবলম্বী বলো, তোমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে হবে। ঠাকুর দুর্গাপুজোর প্যান্ডেলে গিয়ে ওই বেলপাতা এক হাতে আর যে ঘন্টি না কি বলে যে ধূপ দিচ্ছে, আর মানে ওই কি ঠাকুরের দিকে এরকম করে বেলপাতা মানে ওই কি গঙ্গা জল মারছে আর বলছে ওম অন্ধকার বাবা বিশন্তি অসম্ভূতি উপাস্তে একম্বম হাম দিউতা নাস্তে নাস্তে নিরিকিঞ্চান। ঠাকুর মশাই, আপনি যে মন্ত্রটা পাঠ করলেন এটার অর্থ কি? তখন বলছে অর্থ মানে এই ক্যাটাগরির কিছু মৌলবি আমাদের সমাজে আছে না নাই? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাইরে 350 একটা পান দেন তো। এই মৌলবিও যা, ও ঠাকুরও তাই। এই মৌলবি যা, ও ঠাকুরও তাই। কেন? এও আরবি বুঝে না, ও সংস্কৃত বুঝে না। ঠাকুরকে প্রশ্ন করা হচ্ছে, ও দাঁড়িয়ে কিন্তু করছে। আমাকে আমি বলছি, এরা আমার মুখে দাঁড়িয়ে তো অবাক হবেই, স্বাভাবিক কথা। আমি বললাম আপনি যা পড়লেন তার মানে কি? বলছে মানে আমি জানি না। আমি বললাম আমি বলি, ও তো মাথা খারাপ। এটা আমার মন্ত্র, তুই মানে বলবি মানে? আপনারা শোনেন না কি মানেটা শোনেন। অন্ধকার মাপ বিশন্তি, ওই সব লোক আরও বেশি অন্ধকারের দিকে যাচ্ছে। অসম্ভূতি, যারা নিজে হাতে বানায়, উপাস্তে দিয়ে পুজো করে, ও কী করছে বুঝেন? ও নিজে হাতে বানিয়ে পুজো করছে, এই মন্ত্রই পাঠ করছে। অন্ধকার মা বিশন্তি অসম্ভূতি উপাস্তে, ওই সব লোক আরও বেশি অন্ধকারের দিকে যাচ্ছে যারা বানিয়ে পুজো করে। ওটা এক্সপোর্ট হয়েছে নাকি? এরপরে বলছে কেননা একরাম বোম্বা একজন, দিউতা নাচতে দ্বিতীয় নাই, নিহিনি কিঞ্চন একটুকু নাই, 17 জন। বুঝেননি? সুবহানাল্লাহ। এখন মনে হয় না যে এরা কত বোকা? না, আমাদের হুজুরও বোকা, আমাদের হুজুরও বোকা। আমানতু বিল্লাহি বলার পরে যারা মাজারের পাশে বসে এই ধর্ম ব্যবসা করে, তারাও এমনই বোকা। যারা আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে ওইরকম করে বাবার কাছে গিয়ে তাই, তারাও বোকা। অতএব তারাও বোকা। ভাইয়ের আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনতে হবে। অতএব ইসলাম থেকে তো দেখাবোই, আপনাকে 2-3টি ধর্মগ্রন্থ থেকে দেখাই। 3 নম্বরে কি? বৌদ্ধ ধর্মগ্রন্থ আছে দীঘানিকার মধ্যে আনন্দ গৌতম বুদ্ধকে প্রশ্ন করছে। দেখেন আশ্চর্য কথা, দীঘানিকার মধ্যে আনন্দ গৌতম বুদ্ধকে বলছে, আচ্ছা মহাবুদ্ধ, গৌতম বুদ্ধ, আপনি কি আমাদের শেষ অবতার? আপনার পরে কি কেউ আসবে? তো বলছে হ্যাঁ, একজন আসবে, তিনি পূর্ণাঙ্গ আলো নিয়ে আসবে। কাহিনী এখানে ঘটে গেছে। আচ্ছা, পূর্ণাঙ্গ আলো নিয়ে আসবে মানে কি আমার কাছে পূর্ণাঙ্গ নাই?
বুঝেননি বোধহয়, বুঝেননি? তিনি বলছেন যে আমি, যেমন আমি যদি বলি আমি প্রধান বক্তা, তারপরে কেউ থাকে? স্বাভাবিক কথা। তাহলে কি এখানে বলা হয়েছে যে তিনি একটা পূর্ণাঙ্গ আলোক নিয়ে আসবে। আমার পরে তোমরা যদি জীবিত থাকিও, অবশ্যই তোমরা তাকে মানিয়া লইও, তবে তোমরা স্বর্গে যেতে পারিবে। সেই ব্যক্তির নাম কি বলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই ব্যক্তির নাম কি? না আমি বলে দিলাম মেনে নেবেন কেন? মানতে হবে না তো? তখন ওই আনন্দ খুব চালাক মানুষ, শিষ্য না, আনন্দ বলছে ওর নাম কি হবে? যে আসবে আপনার উপরে, যে শেষ বুদ্ধ, এই বুদ্ধর নাম কি হবে? তো বলছে যে করুণার বুদ্ধ। কি নাম হবে বলেন? করুণার বুদ্ধ। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয় কি বলা হয়? রহমতুল্লিল আলামিন। বুঝেননি? করুণার নবী, দয়ার নবী, মায়ার নবী। তাহলে তিনি ইনডিরেক্টলি বললেন the man who will come to all of you, his name will be মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার নাম হবে নরসংসা, যিনি মানুষের প্রশংসা করে। আর প্রশংসা যাকে বলে তার নাম হচ্ছে, আমরা কি বলি? আহমদ। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা নামের মধ্যে একটা নাম হচ্ছে আহমদ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টে ধর্ম থেকে দেখালাম। এবার আসেন হালিমাতুস সাদিয়া, যিনি দুধ মাতা। এই কাহিনী অনেক লম্বা, আমি বলতে যাব না, তবে আপনাকে একটু দেখাই। আপনাদেরকে দিনদার যে আমরা বাক্য বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা মেনে নেন। আপনি যখন মানেন না আমার কষ্ট হয়। আপনাকে বললাম আপনার প্যান্ট থাকবে আগামী দিনে টাকনুর উপরে। আপনাকে বললাম পান বিড়ি জর্দা গুল সিগারেট খাওয়া চলবে না। আপনাকে বললাম কিয়ামত পর্যন্ত আল্লাহ বাঁচিয়ে রাখলে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, সালাতের ব্যাপারে কোনো ওজর চলবে না। আপনাকে বললাম যদি না খেতে পান তবু আপনার বাড়িতে সুদ ঘুষের চাকরি ঢুকবে না। আপনাকে বললাম আপনি রেল লাইনে ভিক্ষা করে খাবেন, তবুও খবরদার হারাম খরিদার সঙ্গে হাত মেলাবেন না। আপনাকে বললাম দাড়িকে ছেড়ে দিতে হবে, কাটা ছাটা চাষা কোনোটাই জায়েজ নাই। আপনাকে বললাম আপনাকে মেনে নিতে হবে। আমি কার ব্যাপারে বলছি? আমি বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। তার মুখ থেকে যে বাক্য বেরাই, বাক্য কত সুন্দর, বাক্য কত ফজিলতপূর্ণ বাক্য, বাক্যর মধ্যে কত রহমত রয়েছে। আমি আপনাকে একটু দেখাই, একটু দেখেন। হালিমাতুস সাদিয়া, একটু না বললে হবে না, একটু বলিতে হবে নাকি? আপনার অন্তর ফিলাপ হয়ে যাবে। সুবহানাল্লাহি বিহামদি। দেখেন আমি শেষ পর্যন্ত শেষ করতে পারি। হালিমা নামের একজন মহিলা, সদ্য তার বাচ্চা হয়েছে। এই বাচ্চা একটা কাফেলার সাথে মক্কাতে আসছিলেন, মক্কাতে। তো মক্কার সময় ট্র্যাডিশন ছিল, যে মা জন্ম দিবে সে মায়ের কোল থেকে বাচ্চা অন্য মাকে দিবে, দুধ খাওয়াবে, আর দুধের বিনিময়ে এরা টাকা নিবে। কথা বুঝলেন কিনা? হালিমা তিনি আসছেন তার স্বামীর সাথে, সাথে একটা উট। আর হালিমা যে গাধাতে চড়ে আসছেন, এই গাধাটা হচ্ছে সাদা, মাদি এবং দুর্বল গাধা। হালিমা যখন তাদের সাথে আসছে, হালিমা বলছে, ও কাফেলা, আমার প্রতি একটু অনুগ্রহ করো, আমার গাধা যে চলতে পারছে না, একটু আস্তে চালাও তোমরা, যাতে করে আমি চলতে পারি। এই বাক্যটা মনে রাখবেন, শেষে কাজে লাগবে। এরকম করতে করতে তারা মক্কায় পৌঁছালো। মক্কায় পৌঁছানোর পর সব মহিলারা বেরিয়ে গেল, একটা একটা বাচ্চা নিয়ে চলে আসলো। হালিমা যখন বেরিয়ে গিয়েছে, গোটা এলাকা খুঁজে কোনো বাচ্চা পায়নি। একজন মহিলা বললো যে একটা এতিম আছে। সুবহানাল্লাহ বিহামদি। কি আছে? একটা এতিম আছে। আরে এতিম মানে বাবা মারা গিয়েছে, দাদুও মারা যায় অবস্থা। তো তার কাছে তোর হাদিয়া টাকা পয়সা বেশি পাওয়া যাবে না, তো তার কাছে গিয়ে দেখো। তো তিনি গিয়ে দেখছেন যে না, আব্বা মারা গেছে, দাদার অবস্থা খারাপ, কখন মারা যাবে, এ বাচ্চা নিব না। সুবহানাল্লাহ, আমি অবাক হয়ে যাই, এ বাচ্চা নিব না। ঘুরে আসলেন, ঘুরে এসে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন, বুকে দুধ নাই হালিমার। তার স্বামীকে বললেন উটটাকে দহন করে আনো, আমার বাচ্চা কান্নায় ছটপট করছে। তার স্বামী বলছে উটেও দুধ নাই, কেননা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হচ্ছে না, কিছুর খাবার নাই, কি যে করব, খুব টেনশনে। সব মহিলারা বললো হালিমা আমরা বেশি দিন সময় দিব না, আগামীকাল ভোরে আমরা রওনা দিব। তুমি এক কাজ করো, তুমি যদি বাচ্চা পাও তো পাও, নাহলে চলো। তখন সারা রাতের মধ্যে এরা দুজন স্বামী স্ত্রী বলছে, হালিমা বলছে আচ্ছা এত দূর আসলাম, বাচ্চা না নিয়ে গেলে কেমন হয়? ওই এতিমটাকে নিয়ে আসি। সুবহানাল্লাহ, ওই এতিমকে নিয়ে আসি, ওর দাদা যা দেয় দিবে গো, কী করবো, দুধ খাবে যদি কিছু পাওয়া যায়। তো তার স্বামী বলল নিয়ে আসো, আর কি করবা? এতিমের নাম কি ছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বিহামদি। দেখেন তিনি নিয়ে আসলেন কাকে? কেউ জানে না, পৃথিবীর কেউ জানে না। হালিমাতুস সাদিয়া বলছেন, সিরাতে হিসাবের বর্ণনা, আপনি অবাক হয়ে যাবেন শুনলে। তিনি বলছেন আমাকে নিয়ে এসে কোলে দিল, আমি আমার একটা স্তনে মুখ লাগিয়ে তাকে দুধ দিতে শুরু করলাম।
এই স্তনে আমি আমার ছোট নিজের বাচ্চাকে দুধ পান করালাম, অল্লাহি আল্লাহর কসম এই রাতের মতো আমার বাচ্চা এত সুন্দর দুধ খেয়ে শান্তি তার কোনো দিন ঘুমায়নি। এখনও শেষ নয়। তখন বললেন, আচ্ছা তুমি একটু উটের কাছে যাও তো, দুধ দহন করে নিয়ে আসো। উটের কাছে দিয়েছে, ওলানগুলো একবার ফুলে আছে দুধে। ওলান থেকে দুধ নিয়ে চলে এসে অনেক দুধ, দুজন পেট পুরে খেলো। সবাই অবাক, মানে এরা দুজন অবাক, বলছে আল্লাহ বোধহয় বরকত দিছে নাকি, আরে এতিম বাচ্চা নিয়েছে, আল্লাহ বারাকাত দিলেও দিতে পারে। পরের দিন সকালবেলায় যখন চলে যাচ্ছে, সবাই মিলে যাচ্ছে, হালিমার গাধাটা কেমন ছিল মনে আছে নাকি? মনে আছে? হালিমাতুস সাদিয়া গাধার উপরে চড়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বুকের মধ্যে, তার সন্তান বুকের মধ্যে। হালিমার গাধাটা এত জোরে ছুটছিল, তার কাফেলার লোকজন বলছে, হালিমা তুমি আমাদের উপরে একটু দয়া করো, তুমি আমাদের উপরে দয়া করো। আরে এটা তো তোমার ওই গাধাটাই যাতে তুমি চড়ে এসেছিলে, এত দ্রুত যাচ্ছে কেন হালিমা, তুমি একটুই করো। হালিমা বলছে, গাধাকে রুখতে পারি না যে, সুবহানাল্লাহ, রুখতে পারি না। বাড়ি চলে গেলেন। বাড়ি যাওয়ার পর হালিমার যে গরু বা উট ছিল তাদের এত দুধ হতে লাগলো, এত বারাকা আসতে লাগলো, এত দুধ হতে লাগলো, এত বারাকা আসতে লাগলো যে সবাই বলছে, কিরে হালিমার গরুতে, হালিমার উটে এত দুধ হয়। তখন রাজারা বা যারা মালিক তারা বললো, হালিমা যেখানে চড়াবে, হালিমার যেখানে যেখানে চড়ায় ওইখানে তোরাও চড়াস। আসল কাহিনী কি ওরা জানে? বাড়িতে কে এসেছে ওরা কি জানে? তখনও ওখানে গেল, বুঝতে পারলো না এই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার মুখের মধ্যে রয়েছে বারাকা, যার মুখের মধ্যে রয়েছে ভাই আমার বারাকা। তাহলে এখানে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কি করে মেনে নেবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে মেনে নেবেন, তিনি যে কথা বলেছেন এটা বিজ্ঞানের সাপোর্টেড হোক না হোক, আপনার বিবেকে আসুক না আসুক, আপনি যদি শুনেন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী হাদিসটা সহিহ, পৃথিবীর কে কি বললো দেখা দরকার নাই, মেনে নিতে হবে এভাবে। কেমন করে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেছনে জুতা পরে সালাত আদায় করছিলাম। জুতা পরে কিন্তু সালাত জায়েজ, শুনে রাখেন, জুতা পরে সালাত আদায় করছিলাম। সালাতের মধ্যে তিনি জুতাকে খুলে ফেললেন, সালাম ফিরে আমাদের দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার সাহাবীরা, তোমাদের জুতোগুলো খোলা কেন? তো বললেন, আপনি কেন খুলেছেন? তখন যে আমাকে জিবরাইল এসে বললেন আমার জুতার তলে নাকি একটু নাপাকি ছিল তাই খুলেছি। তখন সাহাবায়ে কেরাম বলছে, অত শত বুঝি না, আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, দ্যাটস ওয়াই আমরাও খুলেছি। মেনে নাও কাকে বলে, বুঝতে পেরেছেন? এর নাম হচ্ছে মেনে নাও। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেছে, এই কথাটা বলার পর আপনার বিবেকে ধরুক আর না ধরুক, এটাকে কি করে মেনে নিতে হবে? মেনে নিতে হবে। ঠিক আগের কথাটা একটু নিয়ে আসি আমি। কেমন? আবু জেহেল ওতবা সাহেব এবার বলেছে, এই তো মক্কা পেয়ে গেছি, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যেতে 3 মাস সময় লাগে, আর ও নাকি কোন যানবাহনে আল্লাহর কাছে গিয়ে ঘুরে এসেছে। এবার চলো এলাকার শিক্ষিত মানুষ আবু বকর, তার কাছে গিয়ে বলবো, আচ্ছা বলেন তো আমার বাড়ির থেকে এটা কতশো কিলোমিটার রাস্তা, আমি যদি বলি 3 মিনিটে এসেছি, কেউ মানবেন? মানবেন? সম্ভব কি? সম্ভব নয়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে বলছে, তুমি শুনেছো নাকি তোমাকে আগে বলেছি তোমার বন্ধু পাগল? বুঝছো কি হয়েছে? আচ্ছা এখান থেকে ওই বাইতুল মুকাদ্দাস যেতে কত সময় লাগে? 3 মাস 4 মাস লাগবে। কেন 3 মাস 4 মাস লাগবে? আরে তোমার বন্ধু বলছে রাত্রে গিয়েছে, আবার ফজরের আগে ঘুরে এসেছে। ফজর মিনস আমি বোঝানোর জন্য বললাম, হাদিসে ফজর নাই, তার আগে ঘুরে এসেছে। আবু বকর, তুমি না শিক্ষিত মানুষ, তুমি না বিচক্ষণ মানুষ, তুমি কি বিশ্বাস করো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছে, আল্লাহি, আল্লাহর কসম করে বলছি আমি বিশ্বাস করি। সেদিন থেকে তো তিনি সিদ্দিক। সেদিন থেকে কি তিনি সিদ্দিক। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহকে মেনে নিতে হবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নিতে হবে। রাসূলকে মানার ব্যাপারে কোনো ঘাটতি নেই। আপনাকে বুকে হাত বেঁধে সালাত আদায় করতে বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর সমস্ত উলামায়ে দ্বীন যদি বলে না, নাবির নিচে হাত বাঁধতে হবে, গোটা পৃথিবী একদিকে, আপনি আর একদিকে। আমি শাহিনুর রহমান, আমাদের মসজিদের আমি এক্সিকিউটিভ সেক্রেটারি, ব্রাদার রাহুল সেক্রেটারি, একই মসজিদের। আমাদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছে আমিন বলার কারণে, আমাদেরকে মসজিদে বের করে দিয়েছে। আমরা বেয়াদব। কেন? আমার বাপ দাঁড়িয়েছে, বাপের পায়ের সাথে পা লাগিয়েছি, আমরা নাকি বেয়াদব, তাই বের করে দিয়েছি। আমি এই বেয়াদব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তৈরি করেছে।
দলিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি মসজিদে ওযু করে গিয়ে পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে সালাত আদায় করবে, সেই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতে ঘর নির্মাণ করবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কারোর আমিন যদি ফেরেশতার আমিনের সাথে মিলে যায়, ও যদি সমুদ্রের ফেনা পরিমাণ পাপ করে, ওর পাপকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তুমি শাহিনুর রহমানকে আমিন বলা থেকে দূরে রাখতে পারবে না। তুমি গুলি করে দাও, মারা যাবো, তবু ঠিক আছে, কিন্তু আমিন জোরেই বলবো। এর নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিলে আপনাকে আপনার জাতি দেখতে পারবে না, আপনাকে আপনার জাতি তাড়িয়ে দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাক্য বলে গেছেন, তাকে মানলেই আপনার পিঠের চামড়া থাকবে না, মানুষ আপনাকে তাড়িয়ে দেবে, মানুষ উল্টো পাল্টা কথা বলবে, বলে খুব পণ্ডিত হয়েছো নাকি তুমি, খুব হাদিস বুঝে নিয়েছো তাই না, এরকম করে কথা বলবে। জি, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিতে হবে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়ার সাহাবীদের দৃষ্টান্ত আপনাকে আমি আগে দেখিয়েছি। তবে তার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন কারা? সাহাবায়ে কেরাম। আর দু একটা ঘটনা না বললে আপনি বুঝতে পারবেন না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে মেনে নেওয়ার গতি কি। মাত্র ছোট্ট দুইটা ঘটনা আপনাকে বলি। এক, যুদ্ধের ময়দানে বাচ্চা ছেলে প্রবেশ নিষেধ। যুদ্ধের ময়দানে বাচ্চা ছেলে প্রবেশ নিষেধ। একজন সাহাবী উটের উপরে দাঁড়িয়ে আছে, যুদ্ধের পরিস্থিতি ভয়াবহ। তো হঠাৎ করে পায়ে হাত দিয়ে ছোট্ট 11-12 বছরের দুটো ছেলে এসে বলছে, ইয়া আম্মি আইনা আবু জাহাল। চাচা, আবু জাহাল কোনটা? কি চাচা, আবু জাহাল কোনটা? আরে তোরা যুদ্ধের ময়দানে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞাসা করেছে, ছোট্ট দুইটা বাচ্চা, মাজ, এই যে শোনেননি? আরে তোরা যুদ্ধের মধ্যে, আরে বলেন না চাচা, আয়না মানে কোনটা? আম্মি মানে চাচা, আবু জাহেল কোনটা? আরে হাজা আবু জাহেল, ওই যে দাড়িওয়ালা। এই আবু জাহেলেরও দাড়ি ছিল, সাবধান, দাড়ি আর উঁচু টুপি দেখে ভুলিয়েন না। তো ওই যে আবু জাহেল, ওই যে ঘোড়ার উপরে ওটা আবু জাহেল। তিনি বলছেন এই কথা বলা পদ্ধতি ওরা নাই, বিদ্যুৎ একেবারে গিয়ে আবু জাহেলকে ধরাশায়ী করে ছেড়ে দিয়েছে, মেরে দিয়েছে। আবু জাহেলের ছেলে বলছে, হায় আফসোস, আমার আব্বাকে যদি মানে মারতো, ওই মানে আলী রাদিয়াল্লাহু আনহু মারতো বা উমার মারতো, একটু মৃত্যুটা একটু মজার মৃত্যু হতো, মানে বড় বড় সাহাবী মেরেছে, বিখ্যাত সাহাবী মেরেছে, আরে ছোট দুটো বাচ্চা মেরেছে। সেই বাচ্চাদেরকে জিজ্ঞাসা করা হয়, তুমি কেন মেরেছো? তো বলছে, মদিনা থেকে শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাকি খুব কষ্ট দিয়েছে। সুবহানাল্লাহ। মেনে নেওয়া কাকে বলে? বুঝতে পেরেছেন মেনে নেওয়া কী জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়ার দৃষ্টান্ত, অনুপম দৃষ্টান্ত। দেখেন তো এই হাদিস আপনি শুনেছেন কিনা? সাদ ইবনে আবি রাবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মক্কা থেকে যারা এসেছে মদিনার বুকে হিজরত করে, মক্কার মানুষ মদিনার মানুষকে চিনে না, মদিনার মানুষ মক্কার মানুষকে চিনে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে অপরের সাথে মেলবন্ধন করিয়ে দিচ্ছিলেন। একে অপরের সাথে কি করছিলেন? মেল করে দিচ্ছেন। এই তোমার বাড়ি মদিনায়, আনসারি সাহাবী, ভাই শোনো আমার এই সাহাবীকে একটু নিয়ে যাও তো, যতদিন না ব্যবসা হয়, যতদিন তুমি একটু খেতে দিও তো, তোমার বাড়িতে একটু শুতে দিও তো। কেন? তার পরিবার ছেড়ে গেছে। কেন? আল্লাহ তাআলা আল্লাহ রসুলের ভালোবাসায় চলে গেছে, আল্লাহ এবং আল্লাহ রসুলের ভালোবাসায় একটু খেতে দিও তো, এই করে তো সাদ ইবনে আবি রাবি রাদিয়াল্লাহু তাআলা বলছেন, না রবি বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমি আব্দুর রহমান ইবনে আউফকে পেয়েছি। সুবহানাল্লাহ। আমি এই হাদিসকে কি মজা করি দেখেন তো। তিনি বলছেন, আব্দুর রহমান ইবনে আউফ, ভাই আমার কলিজার টুকরা, আমি জানি আপনি অসহায়, খালি হাতে এসেছেন আল্লাহ রসুলকে ভালোবেসে। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি। ভাই আমার, মদিনার বুকে বর্তমান সময়ে সবচেয়ে বড় লোক আমি। তিনি বলছেন, কথা বুঝেন, মাদ্রাসার জলসা করে এনারা কেন? দুটো টাকা উঠানোর জন্য, আপনার সন্তানকে পড়ানোর জন্য আপনাকে টাকা তোলার জন্য ভাড়া করে বক্তা আনতে হয়, তাই না? হ্যাঁ, দেখেন ইমান, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা দেখেন। তিনি বলছেন, ভাই আমার, মদিনার বুকে সবচেয়ে বড় লোক মানুষ আমি। আমার সম্পদকে অর্ধেক করে দিলাম, অর্ধেক সম্পদ আপনি নিয়ে নেন। সুবহানাল্লাহ বলেন, অর্ধেক সম্পদ নিয়ে নেন। আমার কলিজার টুকরা ভাই, আমার দুইটা বিবি, আমি একটাকে তালাক দিচ্ছি যেটা আপনার পছন্দ,
ইদ্যত পালন করার পর আপনি বিয়ে করেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাক্য শোনার পরে বললেন, আমার কলিজা পরিপূর্ণ হয়ে গেল। ভাই আমার জন্য দোয়া করেন, আমার কিচ্ছু লাগবে না, আমি ব্যবসায়িক মানুষ, আমরা মক্কার মানুষ, আমরা ব্যবসা বুঝি, আমি ব্যবসা করে খাবো। আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নাও। ভাইয়ের আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়ার জন্য আপনি আমি কি করেছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়ার পরে আমরা আমাদের বাড়ির স্ত্রী থেকে বুরখায় পরাতে পারিনি, ঠিক না? হারাম ইনকামকে ত্যাগ করতে পারিনি না, সব ত্যাগ করতে হবে। আমি আমার এলাকার অন্যতম ইংরেজির মাস্টার, প্রায় ঘরের ছেলেমেয়েরা আমার কাছে পড়েছে। আমার বাড়ির সামনে গিয়ে একজন আমার চাচাকে বলছে, শাহিনুর রহমানের বাড়ি কোনটা? বাইরে থেকে দেখা করতে যাই তো, শাহিনুর রহমানের বাড়ি কোনটা? বলছে শাহিনুর রহমান নামে এই এলাকায় কোনো মানুষই থাকে না। কী দিয়ে বোঝাবো আপনাকে? আমি মসজিদ করেছি আমার বাড়ির সাথে, গোটা গ্রামের মানুষ মার্চ পিটিশন করে মসজিদকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছে। আমি আল্লাহকে বলেছি, তুমি আবাবিল পাঠিয়ে কাবাকে রক্ষা করেছো, আমি জানি না, আমার একটা ম্যান পাওয়ার নেই, আমার পরিবারে তো আমার বিরুদ্ধে আছে, আমার পরিবারে অনেক মানুষ আমার বিরুদ্ধে আছে, সো আমার কোনো পাওয়ার নেই, আল্লাহ তুমি বাঁচিও। সেই মসজিদ এখন 5 ওয়াক্ত সালাত হয়। ইমানের জোর লাগবে। আমি বলেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে গিয়ে যদি পৃথিবীর সবাইকে ত্যাগ করতে হয়, আই এম রেডি টু ডু। আল্লাহর কসম করে বলছি, আমি তা করার জন্য প্রস্তুত, আমি তা করার জন্য প্রস্তুত। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলে তবেই কাজ, অন্য কিছুতে কোনো কাজ নেই। দেখুন একটু, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মক্কা থেকে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হালাত খুব খারাপ ছিল। তিনি মদিনাতে ঘুমাতে পারতেন না, রাতের পর রাত চিন্তা করতেন কোনো বেদিন বেঈমান এসে আমাকে হত্যা করে ফেলে নাকি। তিনি চিন্তা করেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এক রাত্রিবেলায় আমি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গল্প করছি, তিনি আমাকে বলছেন, আয়েশা, আমার মনের বড় খোয়াইশ ছিল জানো, আমাকে যদি আজকে রাত্রিবেলা একটু পাহারা দিত। অনেক মানুষের ঘুমের ঘাটতি থাকে না, আমাদের যেমন সারা রাত জেগে থাকে, ঘুমের ঘাটতি থাকে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, আয়েশা রে, আজকে রাত্রিবেলা কেউ যদি একটু পাহারা দিত, আমাকে একটু নিশ্চিত করতো যে শত্রু আসবে না, আক্রমণ করবে না, আমি যদি নিশ্চিত হতাম, একটু আমি ঘুমাতাম। আমি চোখে খুব ঘুম, খুবই ক্লান্তি, আমার ভালো লাগছে না, কারণ তাকে তো তাহাজ্জুদ পড়তে হয়, ভালো লাগছে না, একটু আমি ঘুমাতাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, যখন এই বাক্যটা আমরা বলছি একে অপরের সাথে, সঙ্গে সঙ্গে দেখছি তরবারির মধ্য থেকে, খাপ থেকে তরবারি বের করলে যেমন আওয়াজ হয়, এরকম আওয়াজ। আমরা চমকে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কে? বাইরে থেকে একজন সাহাবী বলছেন, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস। মনে পড়ছে কে? কে মনে পড়েছে? এবার কার কথা বললাম? ওই যে মায়ের ঘটনা। আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার নিরাপত্তার জন্য পাহারা দিচ্ছি, আমি আপনার নিরাপত্তার জন্য পাহারা দিচ্ছি, আমার ঘুম লাগবে না, আপনি আরামে ঘুমান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, একটু পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক ডাকা শুনতে পেলাম। সুবহানাল্লাহ। আরে সাহাবী, ইস, কি দিয়ে জান্নাতে যাবেন বলেন? কি দিয়ে বলেন? কিছু আছে? কিছু আছে? যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ মেনে নিতে না পারেন, তাহলে পৃথিবীতে ভাই, মানে বলবো না, কি বলবো, আমার আই হ্যাভ নাথিং টু সে, কিচ্ছু বলার নেই। পৃথিবীর বুকে সবচেয়ে বেশি যাকে ভালোবাসতে হবে তার নাম মুহাম্মদ, বলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মানতে পারবেন? আরে, যার জন্য বিলাল ঘর ছাড়া হয়েছিলেন, হাজার হাজার সাহাবী ঘর ছাড়া হয়েছিলেন, হাজার হাজার মানুষ ঘর ছাড়া হয়েছিলেন, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটাকে মেনে নিতে হয় না? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে পাথর বাঁধা ছিল, খন্দকের যুদ্ধের প্রস্তুতি চলছে। আমি তার পেটে পাথর বাঁধা দেখে কষ্টে বাড়িতে দৌড়ে গিয়ে আমার স্ত্রীকে বললাম, কোনো খাবার আছে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেটে পাথর বাঁধা। তখন বললেন, বাড়িতে 1 থেকে 1.5 সের, বুঝেন কিনা, সের কেজি বা এরকম কিছু আটা রয়েছে, আর ওই ছাগলের বাচ্চারা জবাই করে দিয়ে বলছেন, মহিলারা দেবেন একটু বুদ্ধিমতী হয়। জাবের রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী বলছেন, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কানে কানে গিয়ে বলবা, কারণ 1 থেকে 2 জনের খাবার, 1 কেজি 1.5 কেজি আটা রুটি কতটুকু, তুমি জানো, সবাইকে বলিও না, খেতে দিতে পারবো না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, আল্লাহ রাসূল, চুপি চুপি যে আমার বাড়িতে একটু দুপুরে আহারের ব্যবস্থা আপনার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবায়ে কেরাম শুনো, যারা যারা তোমরা গর্ত খননে ব্যস্ত আল্লাহর রাস্তায়, জাবের তোমাদেরকে নিমন্ত্রণ করেছে।
ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের কথাগুলো আপনাকে বলছি। আপনি যদি আমার বাক্য না মেনে নিতে পারেন ভাইরা, তাহলে আগামী দিন খুব কষ্টে আছে। আগামী দিনে মারা যাওয়ার পর খুব ভয়ঙ্কর পরিস্থিতি। আমি আপনাকে একটু দেখাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন, 1 থেকে 2 জনের খাবার আর আপনি সবাইকে নিমন্ত্রণ করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানেন না? তিনি মিসকে মিসকে হাসছেন আর বলছেন, তোমার স্ত্রীকে বলো আরও কিছু রুটি প্রস্তুতকারিণীকে। আরে 150 আটার রুটি মনে হয়ে গেল, আর বলে আরও রুটি তৈরি করার লোক লাগবে। বলছে এই চুলা থেকে যেন গোস্ত না নামাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন, নিজের মুখের লালাটাকে মিশিয়ে দিলেন গোস্তের মধ্যে এবং রুটির আটার মধ্যে। সমস্ত সাহাবায়ে কেরাম বসে গেলেন, সবাই পেট পুরে খেলেন। চুলার উপর থেকে গোস্ত আসে, রুটি আসে, সবাই পেট পুরে খাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকে হাসছেন আর বলছেন, জাবের কি বলো তোমার কথা? তখন বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলবো, এটা তো আপনি। ভাইরা আমার তখনই কষ্ট হয় যে এত হাদিস, এত বক্তৃতা, এত রেফারেন্সের পরেও আমরা কোরআন এবং সুন্নাহ মোতাবেক চলতে পারি না। 2 দিন আগে একটা হাদিস আমি পেলাম। আমি হাদিসগুলোকে পড়ি মাঝে মাঝে আর খুব ফিল করি। দেখেন তো আপনার হাদিসটা ভালো লাগে কিনা। আমি কার কথা বলতে এসেছি জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিনতে পেরেছেন, বুঝতে পেরেছেন তিনি কে? আরে মা হাজার রজুল আল্লাজি বৈসফিকুম। কবরের মধ্যে প্রথমে জিজ্ঞাসা করা হবে ওই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো। ওই ব্যক্তির দিন দাঁত গুটকাকে নাফরমানি করলে কাজ হবে? সালাতকে ত্যাগ করে কোনো কাজ হবে কি? একটা হাদিস যেটা আমার চোখে পানি চলে এসেছে, ওই হাদিসটা আমি মনেই করতে পারি না, কিন্তু হাদিসটা আমি জানি না, খুব কঠিন কিছু না, একেবারে সিম্পল, কিন্তু আমি অবাক হয়ে যাই যখন পড়ি। আমার ভালো লাগে হাদিসটা, আপনাদেরকে একটু পেশ করি। দেখেন হাদিসের রাবি যিনি বর্ণনা করছেন, জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনে রাখবেন হাদিসটা, আমি তার কথা বলতে গেছি। তারপরে যদি আগামী বছর আসি, যদি কোনো ভাই দাড়ি চাচা দেখি তাহলে আমি কষ্ট পাবো, টাটুর নিচে প্যান্ট দেখলে কষ্ট পাবো, বিনা সালাত আদায়কারী হলে কষ্ট পাবো। ফজরের মসজিদগুলোকে একেবারে ভরে ফেলতে হবে। আমি যে মসজিদ তৈরি করেছি 100তে 100 ফজরে উপস্থিত, আলহামদুলিল্লাহ। জি, তো এই জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত, ভাইরা আমার, পূর্ণিমার রাত বুঝেন? যেদিন চাঁদ ঝকঝক করে, চাঁদ ঝকঝক করছে। জাবের বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বাড়ির থেকে বের হলাম। বের হওয়ার পর দেখছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার গায়ে একটা লাল চাদর, পরনে রয়েছে লুঙ্গি। আমি যখন বাইরে বেরালাম, আমি দেখলাম পূর্ণিমার চাঁদ আকাশে জ্বলজ্বল করছে। তিনি বলছেন, আমি একবার চাঁদের দিকে দেখি, আমি একবার রসুলের দিকে দেখি, আমি একবার চাঁদের দিকে দেখি, আমি একবার রসুলের দিকে দেখি, আমি একবার চাঁদের দিকে দেখি, আমি একবার রসুলের দিকে দেখি। আল্লাহর কসম করে বলছি, আমি চাঁদের চেয়ে আমার নবীকে অনেক বেশি সুন্দর পেয়েছি। সেই রসুলের যদি আমি এতাত না করি, ভাইয়ের আমার কি বলবো আপনাদের, কিছু বলার নেই। অনেক কথা ছিল, দীর্ঘ কথা হয় না শেষ। তারপর আপনাকে বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একেবারে চুপচাপ করে মেনে নেন। একটা হাদিস আর একটা এর সাথে রিলেটেড একটু বলি। আমাদের আজকে কত খাবারের ব্যবস্থা, তাই না? মেহমানদের জন্য কত খাবার না? যারা আল্লাহওয়ালা মানুষ তাদেরকে আল্লাহ তাআলা কী করেছেন? অনেক বেশি পরীক্ষা করেছেন, অনেক বেশি পরীক্ষা। ভাইয়ের আমার, এই যে সম্পদ আপনার, এগুলো যাবেন আপনার সাথে, আপনাকে আমি দেখাই। ইমানের সংজ্ঞাটা শেষ করব, দেখ কিছু কথা। তার আগে একটা হাদিস যেটা আপনার অন্তরকে আন্দোলিত করবে, দেখেন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একজন মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, পেটে খাবার নেই, খুব কষ্ট। বাড়িতে বসে থাকলে দেখবেন খিদেটা একটু বেশি লাগে, তো তার পেটে খাবার নেই, তিনি খুব কষ্ট পাচ্ছেন। তিনি ভাবছেন একটু বাইরে যাই। দুপুরবেলায় সাধারণত সৌদির লোক বেরায় না, দুপুরে বেরায় না, খুব উত্তাপ। যারা সৌদিতে আসে জিজ্ঞাসা করবেন, আমি সেখানে জানি। তো বাইরে বেরিয়ে আবু বকর ভাবছে পাথর দেখবো, গাছ দেখবো, ইত্যাদি দেখে পেটটা মনে না পড়ে আমার খিদের কথাটা, আমি একটু ঘুরে বেড়াবো। তো পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ভালো মানুষ তিনি বাইরে বেরিয়েছেন। বেরিয়ে একা আনমনে হাঁটতে হঠাৎ দেখছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখটা ছলছল করছেন।
আবু বকর বলছে ওমর দুপুরে আপনি কেন বেরিয়েছেন? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন আবু বকর বাড়িতে আমার খাবার নেই, সব দান করেছেন ইসলামের জন্য, প্রচুর টাকার মালিক ছিলেন তিনি, আমার বাড়িতে খাবার নেই, তো পেটে খুব কষ্ট জানো, খিদেটা সহ্য করতে পারছি না, কি করব? তাই একটু বাইরে আসলাম, ভালো লাগছে না, চলো দুজন ঘুরি। দুজনেরই একই হালাত। তারা দুজন যখন হাঁটতে শুরু করেছে, হঠাৎ করে দেখা গেল পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজনে দৌড়ে গিয়ে সালাম দিয়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আপনি কেন বাইরে? আমাদের পিতামাতা আপনার উপরে কুরবান হোক। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর, উমর, তোমরা শুনে নাও, তোমরা দুজন যে কারণে আজকে বাড়ির থেকে বেরিয়েছো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও ওই কারণে বাড়ির থেকে বেরিয়েছি, খাবার হয়নি, খুব কষ্ট, তাই বেরিয়েছি। তিনজনে একটা বাড়িতে গেলেন, সাহাবী বাড়িতে ছিলেন না, কাঁচা পাকা কিছু খেজুর দিলেন, আর পরে একটা গোস্তর ব্যবস্থা করেছিলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাচ্ছেন, চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরছে, আর বলছেন যে এই প্রত্যেকটা নিয়ামতের একদিন হিসাব নেওয়া হবে, প্রত্যেকটা নিয়ামতের একদিন হিসাব নেওয়া হবে। ভাইয়ের আমার, বিশ্বাস করেন, প্রত্যেকটা নিয়ামতের হিসাব নেওয়া হবে। আসেন সংজ্ঞাটা শেষ করি। রসুলিহি, এরপর আছে কুতুবিহি, কিতাবের প্রতি ইমান আনতে হবে, মানে কোরআন এবং সুন্নাহর প্রতি ইমান আনতে হবে। কোরআন এবং সুন্নাহর প্রতি মানে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, রমাদানের সিয়াম পালন করতে হবে, দান সাদাকা করতে হবে, মানে এ টু জেড কোরআনের উপরে আলাদা 10 দিন লেকচার করা যায়। এতগুলো হাদিস মোটামুটি আমার স্টকে আছে যে 10 দিন আমি হাদিস দিয়ে আলোচনা করতে পারবো। ওদিকে যাচ্ছে না, যেহেতু রাত গভীর হচ্ছে, আরও বক্তা একজন আছে, আমার পরে একজন ভাইকে রাখা হয়েছে, কারণ আমাদের ট্রেন আছে, আমাদেরকে চলে যেতে হবে। তাহলে কি কুতুবিহি, কিতাবকে মেনে নিতে হবে। কিতাবকে মেনে নিতে গিয়ে আপনাকে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছি, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শায়তান। হে মানব সকল শোনো, আল্লাহ তাআলা যে রুজির ব্যবস্থা করেছে তার থেকে তুমি হালাল এবং তাইয়্যিব পবিত্র বেছে বেছে খাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মেনে নাও, আল্লাহ এবং আল্লাহর রসুলকে মেনে নাও। আকিমিস সালাত, তোমরা সালাত কায়েম করো, কিতাবকে মেনে নাও। এরপরে বললেন ইয়ৌমাল আখির, শেষ দিনের প্রতি ইমান আনতে হবে। আর কাদরিয়া শাররি মিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ভালো এবং মন্দের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এগুলোকে মেনে নিতে হবে। তাহলে ইমানটা কি? এই ইমানের যদি এই 6টা খুঁটির মধ্যে, কি বলেন এগুলোকে? খুঁটি বলেন তো। এই খুঁটির মধ্যে যদি একটা নড়বড়ে হয়, আজকের আলোচনা থেকে একটু মেরামত করিয়েন। কারণ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদের নাম কি বলেন? ইমান। পৃথিবীতে কিচ্ছু থাক না থাক, যদি ইমান থাকে তাহলে আপনি আমি বেঁচে গেলাম। ওইখানে ইমানের সংজ্ঞাটা বলে একটা হাদিস আপনাকে শোনাবো। ইমানের সংজ্ঞাটা একটু বলি দিই আপনাকে। 1, আল্লাহর প্রতি ইমান। 2, ফেরেশতা। 3, রসুল। 4, বলেন কিতাব, কোরআন এবং সুন্নাহ। 5, তাকদীর। 6, কিয়ামতের মাঠ। মনে থাকবে? একটু যদি নড়বড়ে হয়, ভাগ্যে খারাপ আছে। এবার দেখবেন সেই সাথে ইমান, সেই সাথে একটু কথা বলবো 1 মিনিট। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে সবচেয়ে কোটিপতি মানুষ, মাল্টিমিলিয়নারি মানুষকে ভিড় থেকে টেনে বের করা হবে। এখন সবচেয়ে কোটিপতি লোক কে বলেন তো? এলন মাস্ক। এখন সবচেয়ে ও বেশি টাকা পয়সার মালিক। 1 মিনিট বুঝানোর জন্য হাদিসটার প্রেক্ষাপট দেখেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের মাঠে সবচেয়ে কোটিপতি মানুষটাকে টেনে বের করা হবে। আমাদের দেশের সবচেয়ে বড়লোক মানুষের নাম কি? মুকেশ আম্বানি। তার স্ত্রী একটা চামড়ার ব্যাগ ব্যবহার করে, এই ব্যাগটার দাম হচ্ছে মাত্র 1,92,00,000। ওর ছেলে যে ঘড়ি পরে, ওই যে অনন্ত আম্বানি, ওই ঘড়িটার দাম হচ্ছে মাত্র 83 কোটি টাকা। মাত্র, বুঝছেন কি? এলন মাস্ক তার চেয়েও বড় লোক। এবার বুঝেন হাদিসটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে সবচেয়ে বড় লোক মানুষকে টেনে বের করা হলো। জি, রাইট নাও ইজ এলন মাস্ক। এলন মাস্ক ধরেন, এলন মাস্কের কথা বলছিলেন, মানে সবচেয়ে বড় লোক মানুষ এই। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ঘোষণা দিবেন, একে জাহান্নামের মধ্যে চুবিয়ে বের করে আনো। না 1 মিনিট নয়, 1 সেকেন্ডও নয়, রাখতে হবে না, শুধু চুবিয়ে বের করে আনো। এ বেঁচেছে পৃথিবীতে 70 বছর, সাচ অ্যাজ এক্সাম্পল। কত বছর? 70। এত যে কোটিপতি লোক, অভাব নামের কোনো ডিকশনারি তার ছিল না। এবার দেখেন কিয়ামতের মাঠে জাহান্নামের মধ্যে চুবিয়ে বের করে এলন মাস্ককে দাঁড় করে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে, মানে ওই কোটিপতি মানুষকে। এখন একে বলা হচ্ছে তুমি দুনিয়ার বুকে 70 বছর জীবন দেওয়া হয়েছিল, তুমি 70 বছর কেমন ছিলা? তো ও বলছে আল্লাহর কসম করে বলছি, আপনার ইজ্জতের কসম, দুনিয়াতে কোনোদিন শান্তিতে থেকেছে বলে মনে পড়ে না। সুবহানাল্লাহ। বুঝাতে পেরেছে কি? তাহলে দুনিয়াতে এত কোটি, এত বিলিয়নারি, এত ট্রিলিয়নারি কোনো কাজ আছে কি? 1 সেকেন্ডের, ন্যানো সেকেন্ডের সব শেষ, সব শেষ। এবার আশার হাদিস, একই হাদিসের মধ্যে আশার অংশ কি? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সবচেয়ে মিসকিন, গরিব, হয়তো 7 দিনে একদিন ভাত খেতে পেয়েছে কিনা সন্দেহ, এমন মানুষকে ওই ভিড় থেকে টেনে আনা হবে। আনার পরে তাকে ফেরেশতাকে দিয়ে বলা হবে ওকে জান্নাতের মধ্যে চুবাও ওইভাবে যেমন করে একে চুবিয়েছিলা। তখন তাকে জান্নাতের মধ্যে চুবিয়ে তুলে বলা হবে তোমাকে 70 বছর জীবন দেওয়া হয়েছিল, পৃথিবীতে কেমন ছিলা? সে বলবে আল্লাহ তোমার ইজ্জতের কসম, পৃথিবীতে কি আনন্দে ছিলাম। সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন? পৃথিবীতে দিনরাত কষ্ট করে কি বলছে? আনন্দে। পৃথিবীটা হচ্ছে একটা স্টেশনের মতো, ঠিক যেমন আজকে এখানে আছি, কালকে আমার আপনার দিনাজপুরে প্রোগ্রাম, আমি যেমন মানে এখানে থাকতে পারবো না, আমাকে চলে যেতে হবে। আমি ইচ্ছা করলেও থাকতে পারবো না, আমার প্রোগ্রাম রয়েছে, আমার দায়িত্ব রয়েছে, আমার ডিউটি রয়েছে। ঠিক এমনভাবে পৃথিবীতে আমরা একবেলা যেমন আপনার কাছে আসলাম না আজকে, এই একবেলার মতন পৃথিবীতে আছি, অথচ কত দালান, কত বিল্ডিং, কত পরিকল্পনা, দিন রাত শুধু এটাই করে আমরা করি না। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে একজন জাহান্নামী ব্যক্তি, যাকে জাহান্নামের সর্বনিম্ন শাস্তি দেওয়া হবে। 1 মিনিট, জাহান্নামের সর্বনিম্ন শাস্তি কি জানেন? 1 জোড়া স্যান্ডেল দেওয়া হবে, যার ফিতাটা থাকবে জাহান্নামের আগুনের, পরার সাথে সাথে তার মাথা টকবক 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 করে ফুটবে। কথা বোঝাতে পারলাম? এটা যে জাহান্নামের সর্বনিম্ন শাস্তি। এখন আনাস ইবনে মালিক একটা হাদিস, এই হাদিসটা যদি বোঝাতে পারি, এই মাদ্রাসায় টাকাতে আটবে না, কিন্তু আমি জানি আমি বোঝাতে পারবো না। কেন? আপনারা বুঝবেন না, আপনারা তো বুঝবেন না। আপনাদের অন্তর তো আমাদের অন্তর বেশি ডাকাতের অন্তর, আমরা তো বুঝি না। একটু দেখেন তো, আপনাকে বলি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান্নামে সর্বনিম্ন শাস্তিপ্রাপ্ত ব্যক্তিকে এসে বলা হবে, আচ্ছা জনাব আব্দুর রহমান, বলছি এখন যদি গোটা পৃথিবী আপনাকে দেওয়া হয়, এইখানে কি কেউ পৃথিবীর মালিক আছে? পুরো আসামের মালিক? এই ডিস্ট্রিক্টটার কিনতে পারবে এমন টাকা? এই গ্রামটা তাও নাই, এই গ্রামটা কিনবে এত টাকাও নাই, ঠিক না? এবার বুঝুন, তোমাকে যদি ফেরেশতা বলছে আব্দুর রহমানের সাথে, তোমাকে যদি এখন পৃথিবীতে পাঠানো হয় আর গোটা পৃথিবীর সমপরিমাণ সম্পদ, জি ক্যালকুলেটর মারিয়েন না, কাজ করবে না, পৃথিবীর সমপরিমাণ সম্পদ তোমাকে দেওয়া হয়, এই সম্পদের বিনিময়ে তুমি কি করবা? সেই ব্যক্তি উত্তর দিচ্ছে আল্লাহর কসম করে বলছি সব দান করে হলেও আমি জাহান্নামের আগুন থেকে বাঁচব। কোথায় বলবেন? দেখা যাবে শাহিনুর ভাই, ও আল্লাহর কাছে বলবো, আপনার এখানে বলে আমার লাভ নাই। এ নাকি এ তো আমি মাঝে মাঝে মানুষকে বলি একটু স্বার্থপর হন। স্বার্থপর কি জানেন? সকাল থেকে এই পর্যন্ত যে টাকাটা ইনকাম করেছি, এখন মারা গেলে আমার বাড়িতে কার টাকায় কাফন হবে এটা নিয়ে ঝামেলা হবে, ঠিক না ভুল বলছি? সারা দিনের মধ্যে আল্লাহ তাআলার জন্য 5 করেছি, নিজের জন্য পরিবারের জন্য 95 করেছি। হে আসামবাসী, একটা বাস্তব কথা আপনার সামনে বলি, 70 বছর বয়সে যখন স্বামী মারা গেল, স্ত্রীর বয়স 60 বছর, 60 বছর তার স্বামীর সাথে সংসার করেছে, সবাই খাটিয়াতে করে তাকে দাফন করে দিয়েছে। পৃথিবীর কোনো স্ত্রী বলেছে নাকি যার সাথে আমি 60 বছর কাটালাম তোমরা সবাই চলে যাও, আজকে একটা রাত আমার স্বামীর কবরের পাশে থাকি? বলেন, কেউ বলেছে? তোমরা চলে যাও, আমি আমার স্বামীর কবরের পাশে 3টে ঘন্টা থাকি রাতের।
কত স্বার্থপর আমরা। কলিজার টুকরা বাবাকে দাফন করে আসলাম, এই বাবাকে যখন দাফন করে আসছি, বাবার দেওয়া বাড়িঘর সব মনে আছে, কিন্তু বাবার সাথে একটা রাত কাটানোর জন্য না সন্তান না তার কোনো স্ত্রী। ঠিক কিনা? ঠিক না? তো যদি এটাই বাস্তবতা হয়, আমি আমার বাড়িতে বলেছি, আমি এতক্ষণ যে হাদিসগুলো বললাম, যে কথা বলি এতক্ষণ পর্যন্ত 2012 সাল থেকে আজ পর্যন্ত যে হাদিসের উপর আমি আমল করে হাদিস আমি বলি না। আমি আমার সন্তান, আমি আমার স্ত্রীকে বলি, কিয়ামতের মাঠে এক ডাটা কিচ্ছু পাবো না আমার কাছ থেকে। আমার মানিব্যাগ থেকে টাকা তোমরা নিয়ে নিবা যখন যার খুশি, যে দান করবা, দান করবা, দান করবা। আমার ছেলের কথা যদি বলতে হয় একটু বলি, যে ঈদের দিনে 500, 600, 700 টাকা যদি গুছাই, খুতবা শোনার পরে 500 গুছালে 400 দান করে দিয়ে চলে আসে, আলহামদুলিল্লাহ। আমার বাড়িতে একটা সাদাকা বক্স রেখেছি, একটা বক্স, ওই যে আপনারা কি বলেন, লক্ষ্মীর ভার বলেন তো কি, ওই ব্যাংক ছোট ব্যাংক যে মাটির আছে না, কি বলেন এগুলা, তো এইটা আমার বাড়িতে রেখেছি, পারিবারিক সাদাকা। সবাই প্রতিদিন একটু একটু দান করে, কেন? যাতে করে তার দানের হাত হয়। এর পেছনে কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার কাছে যদি একটা খেজুর থাকে, অর্ধেক খেজুর ভেঙে তুমি দিয়ে দান করে হলো জাহান্নামের আগুন থেকে বাঁচো। as-sadqatu বুরহান, দান হচ্ছে দলিল, জান্নাতে যাওয়ার দলিল। ভাইরা আমার, ইসলামের জন্য একটু স্বার্থপর হন। যেটা আমি বলতে গিয়ে লাইন কেটে গিয়েছিল, সেটা কি? যে আমি বাবাদেরকে বলি, আপনার 7 বিঘা জমি আছে, আজকে আপনি যদি মারা যান, আপনার 2 মেয়ে 1 ছেলে, পরশু দিন, তারপরের দিন 1 মাস পর আমাকে ফোন করে বলবে, শাহিনুর রহমান সাহেব, আসামে এসেছিলেন না, ওখান থেকে বলছি আমরা 2 বোন 1 ভাই, বাবার 7 বিঘা জমি শরীয়ত অনুযায়ী কতটুকু করে পাবো? বলেন, বলবে না? বলবে না? ভাগ নিবে? কোনো সুসন্তান এটা বলবে না, আমার আব্বা হয়তো কবরে কষ্ট আছে, 1 বিঘা জমি মাদ্রাসা দান কর। বলবে? বলবে না। এই জন্য বাবাদেরকে বলি, একটু স্বার্থপর হইয়েন। ওই দিক দিয়ে আমি কিছুটা স্বার্থপর, কি যা ইনকাম করি তার কিছু একটা দান করে দেওয়ার চেষ্টা করি। কারণ কিয়ামতের মাঠে আমার আব্বা আমাকে রেখে পালিয়ে যাবে, আমার আম্মা আমাকে রেখে পালিয়ে যাবে, আমার ভাই আমাকে রেখে পালিয়ে যাবে, আমার স্ত্রী, আমার সন্তান, যাদেরকে এত ভালোবাসি, যাদেরকে সারাদিনে 5-7 বার কথা না বললে মনটা শান্তি হয় না, তারা আমাকে রেখে পালিয়ে যাবে। ভাইরা, তাই বলছি, আপনাদেরও উচিত, আপনারা কোনো সহি প্রতিষ্ঠানে, আল্লাহর ঘর, মসজিদে এত বেশি দান করে যাবেন, এত বেশি দান করে যাবেন। আমার বাড়িতে দান করার এমন কিছু রেকর্ড আছে, এটা আমি বলবো না। আমি যেমন দান করি, আমার ছেলে করে, আমার ছোট্ট কলিজার টুকরা 7 বছরের মেয়ে করে, এমনকি আমার স্ত্রী যে কোয়ালিটির দান করে, আমি জানি না আসামের এরকম একটা স্ত্রী পাওয়া যাবে কিনা। ভাইয়ের আমার, কেন বলেছি না যে হাদিস খালি বলি না, হাদিস মানি। এই জন্য তোই আপনি আমার কথা শুনে পরিবর্তন হবে বলে আমি আশাবাদী। ভাইয়ের আমার, এই মাদ্রাসা আপনাদের প্রতিষ্ঠানে চলে। আমি কোথাও দান তোলার মানুষ না, আমাকে দান উঠানে কথা বলতে গেলে মানুষের কলিজা কাঁপে। তবে আমি অত দূর থেকে এসেছি, আপনাকে জান্নাতের রাস্তা দেখাতে এসেছি। কেন? সলাত আদায় করছেন, সলাত কবুল হতেও পারে, আবার নাও হতে পারে। আপনি মেহনত করে যে টাকা ইনকাম করেছেন, এটা যদি দেন, আমি বলেছি as-sadqatu বুরহান, দান কি বলেন? দলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই যে এগুলোকে কি বলেন, খড় না বিচুলি? খড় বলেন। খড় দাও 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 করে জ্বলছে, এই খড়গুলোর উপরে এখন যদি পানি দেন, কিভাবে নিভে যাবে? কিভাবে নিবে? দপ করে নিবে না? পানি দাও, মানে অনেকগুলো পানি ঢালছেন একসাথে, দপ করে নিবে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তি দান করে, আল্লাহর রাগ ওইভাবে দপ করে নিভে যায়। যার মা, যার বাবা, যার সন্তান মারা গেছে, কি হালে আছে, উই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। আমরা কি জানি? জানি না। কিন্তু এখন যদি আপনি দান করেন, সাথে সাথে আল্লাহ তাআলার রাগকে মিটিয়ে দিতে পারে আপনার ওই সাদাকা। কিয়ামতের মাঠে যেদিন কোনো ছায়া থাকবে না, ওই ছায়ার তলে, আল্লাহর ছায়ার তলে 7 শ্রেণীর মানুষ থাকবে। তার 1 শ্রেণীর মানুষকে, যার ডান হাত দান করে, বলেন, বাম হাত বুঝতে পারে না। ভাইয়ের আমার, আপনারা দান দিতে থাকবেন। তবে আমি একটু অভিনব পদ্ধতিতে আমি আমার চেয়ারটাকে একটু আগিয়ে নিব। কি কারণে আগিয়ে নিব? 1 মিনিট। আপনি দান দিবেন, আমার হাতের মধ্যে এসে দিবেন, মায়েরা পাঠিয়ে দিবেন। আবু দাউদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন 2 ব্যক্তি মুসাফা করে, 2জন মুসলমান, ছেড়ে দিতে দিতে আল্লাহ তাআলা সাগিরা গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বলে গেছেন। আপনারা তো পাপী মানুষ না বোধহয়, আমি তো পাপী মানুষ, অর্থাৎ আমার গুনাহকে ক্ষমা করার জন্য একটু আগিয়ে আসবেন আপনারা। কথা বুঝেননি?
অতএব ভাইয়েরা যতটুকু পারবেন আমার হাতের মধ্যে দিবেন, আর যদি মনে করেন যে ওখানে লিখাবেন, মায়েরা ওদিকে পাঠিয়ে দিবেন। আমি গোটা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমার কাছে ছেলেমেয়েরা পড়ে, আলহামদুলিল্লাহ। এখানেও আমার একজন স্টুডেন্ট আছে আসামে, আমি তাকে দেখিনি। ছেলেটার নাম হচ্ছে আতিফ জাইস, সোনামণি ওয়ানের ছাত্র। আমি কিন্তু বই আনতে পারিনি। আমার ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের উপরে লেখা বই আছে, স্পোকেন ইংলিশের উপর লেখা বই আছে, তারপরে আপনার টেটের উপরে মানে প্রাইমারি আপার প্রাইমারির উপরে বই আছে, মানে নানান বই আমি চলে, মানে যেটা আমি ইংরেজি পড়াই আর কি, কম্পিটিটিভ এক্সাম পড়াই আর কি। মানে এই হাত দিয়ে বহু মাস্টার তৈরি করেছি, বহু ডাক্তার তৈরি করেছি এতটুকু বয়সে, অল্প বয়সে। তো আতিফ জাইস সোনামণি ওয়ানের ছাত্র, এপ্রিল থেকে আমার এই ব্যাচ শুরু হয়। হয়তো দেখা করবে, তার আম্মু আমাকে মেসেজ করেছে, স্যার আমাদের এলাকার প্রোগ্রাম, আমাদের জন্য দোয়া করবেন, আপনার সাথে হয়তো সাক্ষাৎ হবে, আমি জানি না, মেবি হতে পারে, নাহলে বেরিয়ে যেতে পারি। তো যাই হোক, আপনার সন্তানকে যেমন এখানে দিচ্ছেন, আমার কাছে অনলাইনে পড়াবেন, অসুবিধা নেই। তবে আমি আমার চেয়ারটাকে একটু আগিয়ে নেব, কেউ বসে থাকবেন না একেবারে। ওই দিন 5 মিনিটস টাইম হয়ে গেছে, 5 মিনিটের মধ্যে বা 10 মিনিট সময় লাগবে। আসবেন, পকেটে যা আছে বের করবেন, আমার হাতের মধ্যে দেবেন, দোয়া হবে শেষ। দোয়া মানে ওই দোয়া নয় যে দোয়ার কথা ভাবছেন, ওটা না, এমনি যে শরীর পদ্ধতিতে দোয়া হবে ইনশাল্লাহ। আসেন, স্টেজেও যারা আছেন তারাও দিতে পারেন। কীভাবে দিবেন? যা আছে পকেটে দিবেন, আমি একটু দোয়া করবো ইনশাল্লাহ। 1 মিনিট ভাই, 1 মিনিট। আসেন, কেউ বসে থাকবেন, আসেন। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, মাশাআল্লাহ, আল্লাহুম্মা সাল্লি।